ওকে, সো গ্রেট। আমরা চলে আসছি আমাদের ফাইবার ফ্রিল্যান্সিং নিয়ে যে লাইভ শোটা আজকে হওয়ার কথা সেখানে। তো আমাদের সাথে তিনজন শিক্ষার্থী আছেন। আসলে তারা এখন অনেক বড় মাপের ফ্রিল্যান্সার। তো শুধু শিক্ষার্থীর মধ্যে গণ্ডিতেই তারা এখন নেই। তারা এখন নিজেরাও শেখাচ্ছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা তাদের পরিবারকে সাহায্য সহযোগিতা করছেন তাদের যে ফ্রিল্যান্সিং এর আয় সেটার মাধ্যমে। তো আজকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে আমরা কথা বলবো, বাট সেটার যে মার্কেট প্লেসটা আছে ফাইবার, সেটা নিয়ে আমরা বেসিক্যালি কথা বলবো। কারণ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস অনেক আছে। এখন যদি আমরা শুধু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস একটা একটা করে আলোচনা করতে থাকি তাহলে আমাদের বোধহয় এক এক সপ্তাহ লাইভ করতে হবে টানা। তো আমরা এর জন্য ফাইবার যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা আছে সেটা নিয়ে আজকে কথা বলবো। এবং আমার সাথে দুইজন আছেন যারা ফাইবারের টপ রেটেড সেলার যে ব্যাচটা সেইটার জন্য নমিনেশন প্রার্থী আসলে। মানে তারা দীর্ঘ সময় ধরে ওয়েট করছেন যে কখন সেই সোনার ব্যাচটা আসবে। তো আশা করি তাদের মুখ থেকেও আমরা কিছু শুনবো। এবং যেহেতু আমি টপ রেটেড ফাইবারে ছিলাম, তো সে বেলাতেও আমি তাদেরকে কিছু টিপস ট্রিক দিতে পারবো। যদিও আমি আজকে শিখতে আসছি, কারণ তারা বিভিন্ন ক্যাটাগরিতে তারা কাজ করেন। তিনজনই ইনস্ট্রাক্টরি শিক্ষার্থী এবং আমার শিক্ষার্থী ছিলেন। এবং আশা করি তাদের কাছ থেকে আপনারা প্রত্যেকেই খুবই ভালো গাইডলাইন পাবেন। তো আমি সবাইকেই বলবো যে এই লাইভ শোটা খুবই গুরুত্বপূর্ণ হবে। ফাইবারের অনেক টিপস এন্ড ট্রিক্স আমরা জানবো এবং সেই জন্য আপনারা আপনাদের প্রোফাইলে পুরো লাইভ শোটাকে শেয়ার করে রাখতে পারেন। তো আমি এক এক করে ইনভাইট করব। তার আগে আমি তাদেরকে ইনভাইট করার পর আমরা চেষ্টা করব সেটাকে শেয়ার করতে। তো আমার সাথে আছেন, আমি যদি ইনভাইট করি, আমার সাথে আছেন আরিফুল জুয়েল ভাই। ওয়েলকাম আরিফুল জুয়েল ভাই, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? গ্রেট, আলহামদুলিল্লাহ, ভেরি হ্যাপি টু সি ইউ। নেক্সট সন্দীপান দাস ভাই, কেমন আছেন? ভাই শুনতে পাচ্ছেন? গ্রেট, আপনাকে দেখলে আর্মি আর্মি ভাব আছে একটা। আপনি যে ফ্রিল্যান্সার কে বলবে না, বলবে যে আর্মি অফিসার বোধহয় আসছে এরকম। আচ্ছা, আরেকজন হচ্ছেন আমাদের সোহাগ হাসান ভাই। সোহাগ হাসান ভাই, কেমন আছেন আপনি? আপনার আনমিউট। হ্যাঁ, একটু জোরে বলেন সোহাগ হাসান ভাই, কেমন আছেন? ভালো আছেন, রাইট? আচ্ছা, আই গেস সোহাগ হাসান ভাইয়ের কাছে আমার ভয়েসটা যেতে অনেক টাইম লাগতেছে। আলহামদুলিল্লাহ, আমরা গ্রেট, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা সবাই একটু আমাদের এই লাইভ শোটা যেটা ইনস্ট্রাক্টরি কমিউনিটিতে হচ্ছে সেটা একটু নিজেদের প্রোফাইলে শেয়ার করব। প্লিজ এখনই যদি একটু করে ফেলেন সবাই। আমরা উই উইল টেক জাস্ট 1 মিনিট। অনেক কমেন্ট চলে আসছে অলরেডি, যেহেতু আপনারা বড় লোক মানুষ। আরিফুল জুয়েল ভাই কোথায় চলে গেছেন? সন্দীপান দাস ভাই, কেমন আছেন? জাস্ট এ মিনিট, আমি একটু শেয়ার করে নিচ্ছি। যেহেতু আপনারা বড় লোক মানুষ। আরিফুল জুয়েল ভাই কোথায় চলে গেছেন? আমি একটু মিউট করছি আপনাদের, জাস্ট এ মিনিট, তারপর আমরা শুরু করব। এবং আমাদের অনেকেই আজকে অনেক কোশ্চেন করবে কিন্তু, সো মাথায় রাখবেন সেটা, সেই কোশ্চেন গুলো আমরা আনসারও দিব। তো আমি একটু আগে শেয়ারটা করে আসি। তুমি আমাকে জানাবা সবকিছু ঠিকভাবে হচ্ছে কিনা। ওকে, ডান। আমার পোস্ট শেয়ার করা ডান আমার প্রোফাইলে। তো আশা করি অনেকেই দেখছেন। আমাদের সাথে অলরেডি 106 জন আছেন। নাইস, সেঞ্চুরি। আমরা অলরেডি সেঞ্চুরি করে ফেলছি। আমাদের সাথে 106 জন লাইভে আছেন প্রোফাইলে। আচ্ছা, তো একটু আমার ভয়েস যেটা শোনা যাচ্ছে ওটা একটু বন্ধ করেন সবাই। অলরেডি 106 জন আছেন। সন্দীপান দাস, সোহাগ বাড়ি যেই অন করে রাখছেন, হয়তো বা সন্দীপান দাস। আমাদের সাথে 106 জন লাইভে আছেন
ওকে, সো আমরা আর দেরি না করে স্টার্ট করি। অলরেডি আমরা 13 মিনিট খেয়ে ফেলছি ইন্ট্রোডাকশনেই। সো আমি প্রথমেই আসবো আরিফ জুয়েল ভাইয়ের কাছে, ওয়ান অফ মাই ফেভারিট স্টুডেন্ট। আই স্টিল রিমেম্বার দ্য ফার্স্ট ডে যখন আমি তার সাথে পরিচিত হই অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে, এবং লাইভ ক্লাসে তার অনেক স্বপ্ন ছিল। সেই স্বপ্নগুলো আসলে আমি না, তার মুখে আপনারা শুনবেন যে যে কোনো মানুষ যদি কোনো গোল অ্যাচিভ করতে চায় তাহলে দে শুড ফলো আরিফুল এইচ জুয়েল ভাইকে। উনি এতটা ডেডিকেটেড পার্সন ছিলেন যে উনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের মাধ্যমে ওনার পরিবারকে দেখাশোনা করবেন, ওনার জব ছাড়বেন। তো এই সকল কিছুই একটু আরিফুল ভাইয়ের কাছে শুনতে চাচ্ছি। এই জন্য কেন মানুষ ফ্রিল্যান্সিং করবে এবং কোনো স্কিল থাকলে যে সে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের মাধ্যমে নিজেদের ক্যারিয়ারকে সফলভাবে গড়তে পারবে, সেই সকল কিছু আমরা আজকে লাইভে শুনবো। তো শুরু করছি আরিফুল জুয়েল ভাইয়ের মাধ্যমে। আরিফুল জুয়েল ভাই প্লিজ। আচ্ছা, মানে আমার পরিচয়টা কি দেওয়া লাগবে? সবাইকে বলি তারপরও। হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ, নাম শিওর 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 শিওর। আমি আরিফুল হাসান জুয়েল, পটুয়াখালী গলাচিপা থেকে। তো মূলত ফ্রিল্যান্সিং সম্পর্কে হালকা একটু জানতাম, ভাষা ভাষা জানতাম 2009-10 সালের দিকে। তখন মাইক্রোসফটের অর্থায়নে একটা কোর্স করেছিলাম বরিশাল শহরে। এটা ছিল বোয়েসেল সম্ভবত, মানে 12 দিনের একটা কোর্স ছিল মাইক্রোসফটের। তো ওই কোর্সে আপনার বলছিল যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আর্ন করা যায়, তারা আর কিছু বলে নাই। তো আমি খুঁজতে 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 আর মানে তেমন কোনো ওয়ে বের করতে পারিনি। ওই সময় কম্পিউটার কিনেছিলাম, বাট তেমন কিছু করতে পারিনি। পরে জবে ঢুকে গেলাম অনার্স কমপ্লিট করার পরে। তো জবে ঢুকে গেলাম, জবে 3টা কোম্পানিতে জব করলাম। তারপরে তো প্রথম দিকে ভালোই লাগতো, গ্রাউন্ড ফোনের নেটওয়ার্কিং এ ছিলাম, সারা বাংলাদেশ ঘুরতাম। কিন্তু একসময় বিয়ে করলাম, তারপরে ছেলে হলো একটা। মানে যখন আপনি ছেলে ঘুরতে বড় ঘুরতে হলো, বিয়ে করছেন? হুম। আচ্ছা, হ্যাঁ আপনার ওই ছেলেও আছে? অবস্থায়। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। জি বলুন। তো আমার ছেলে যখন জন্মগ্রহণ করলো 13 সালে, এরপর থেকে যখন ও আস্তে আস্তে বুঝতে শুরু করলো, আমারও খারাপ লাগতো ওরে ছাড়া থাকতে। কিন্তু কিছু করার নেই, আমার জবটাই ছিল এমন সারা দেশ ঘুরে বেড়ানো। তো এই জন্য হুম। আর কি খুঁজতেছিলাম যে আবার যে 2009-10 সালের দিকে যেটা খুঁজতেছিলাম, দেখি ওইটা আবার কি করা যায়। এভাবে খুঁজতে খুঁজতে একসময় রিফাত ভাইয়ের সাথে দেখা, ফেসবুকে ওনাকে ফ্রেন্ড ওকে। রিকোয়েস্ট পাঠাই। পাঠানোর পরে তারা আবার অন্য একটা ইয়াতে ছিল, পরে নতুন একটা প্রতিষ্ঠান তৈরি করছে, ওইখানে আমি অনলাইনে জয়েন করলাম আর হুম। কি, গ্রাফিক ডিজাইন শিখবে সবাইতে কোর্সে আর কি। ছিলেন তখন? জি শিখবে ভাইয়া। সবাইতে ছিলাম বলতে পারেন। জি, শিখবে সবাইতে গ্রাফিক আপনি আমার ডিজাইন। শিখবে সবার স্টুডেন্ট ছিলেন, রাইট? জি। তো হুম। 3 নম্বর ব্যাচ সম্ভবত, কম্বো 3 আর কি। তো রাইট। এখানে জয়েন করার পরে সবাই দেখলাম ভালোই অ্যাক্টিভ, প্রায় 30-35 জন ছিল স্টুডেন্ট। তো 12-13 জন মোটামুটি গ্রাফিক্সের টুলস সম্পর্কে আইডিয়া ছিল, মোটামুটি কাজবাজ জানতো। আর আমি কিছুই জানতাম না, ইলাস্ট্রেটর, ফটোশপ, মানে ফটোশপে জানতাম যে ছবি এডিট করে, আর কিছুই জানতাম না। পরে তো ভাইয়া তো প্রথম ক্লাসে জিজ্ঞেস করলো যে সবাইকে যে কে কি চান। কেউ বললো যে আমি পাশাপাশি কিছু ইনকাম করতে চাই, কে বললো যে আমি স্টুডেন্ট, আমি কিছু আর্ন করতে চাই যাতে আমার নিজের খরচটা চালাইতে পারি। ভাইয়া আমাকে বলছিলেন, আমি বলছি ভাই আমি চাকরি ছাড়বো, বাড়ি যাবো, সোজা হিসাব। ভাইয়া বলছিল যে আরে দেখা যাবে, মানে একটু মানে ভাইয়ার মনে হয় হয়তো বিশ্বাস হয় নাই, কিন্তু আমি সিরিয়াস হুম। ছিলাম যে রাইট, আমার ট্রু। টার্গেট ছিল, আমার টার্গেট ছিল যে আমি চাকরি ছাড়বো, বাড়ি যাবো, এতে যা হয়। হুম। ওইভাবেই প্রথম দিকে সবাই ভালো পার্টিসিপেট করতো, আমি কিছুই জানতাম না, যেটা সত্যি কথা। টুলস আস্তে আস্তে হাতে করে হইতে হইতে আমার একটু সময় লাগছিল। পরে লাস্টের দিকে ভাইয়া দেখলাম যে আমার কাজের এপ্রিসিয়েট করা শুরু করছে। আমার মেইন গোল ছিল যে ভাইয়া একদিন প্রথম কোন দিন বলবে যে ওয়াও তোমার কাজটা সুন্দর হয়েছে, আমি ওই দিনটার অপেক্ষায় ছিলাম। মানে আমি কোনো মতেই পাইতেছিলাম না গুড, মোটামুটি এরকমই পাইতেছিলাম। পরে লাস্টের দিকে একটা মানে কোনোভাবে পাইলাম যে না, ভাইয়া বলছে যে ওয়াও একটা ব্যানার নিয়ে। তো রাইট। আসলে তো ওই দিন মনে করলাম যে না হবে। পরে চাকরিতে রিজাইন করে দিলাম, আর্নিং বা কোনো কিছু শুরু মার্কেট প্লেসে ঢোকার আগেই। তো বাড়িতে চলে আসছি, বাড়ি আসার পরে মার্কেট প্লেসে জয়েন করছি ভাইয়ার হাত ধরে। তারপর থেকে তো এইভাবে লেগে থাকতাম রেগুলার আর কি, এইভাবেই job। আলহামদুলিল্লাহ, গ্রেট। আমি আপনার কাছে আবার আসব। তার আগে আমরা চলে যাব আমাদের আরেকজন ফ্রিল্যান্সার ভাইয়ের কাছে।
যিনি হচ্ছেন সন্দীপান দাস ভাই। সন্দীপান দাস ভাই, আপনি একটু যদি বলেন আপনার এক্সপেরিয়েন্সটা। ভাই আমি কি শুরু থেকে শুরু করবো? আই মিন, শিওর শিওর, আপনার ইন্ট্রোডাকশনটাও বলবেন। শিওর। আমি আহ, আহ, গলাচিপা থেকে, আই মিন পটুয়াখালী ডিস্ট্রিক্টের গলাচিপা থেকে আমার বাড়ি। এবং আমি শুনছি আপনি এবং আরিফুল জুয়েল বোধহয় আপনার নেইবার, রাইট? আমরা একদম একেবারেই প্রতিবেশী। তবে তার সাথে আমার পরিচয়টা হয়েছে ফ্রিল্যান্সিং শুরু করার পরে। এর আগে কিন্তু আমরা আচ্ছা তাই, তাহলে আপনারা হচ্ছেন পটুয়াখালীর গর্ব, দুই গর্বের সাথে আমরা কথা বলতে। আচ্ছা হ্যাঁ বলেন প্লিজ। আমার যাত্রাটা শুরু হয় মূলত 2012-13 সালে। তবে সেটা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে না, আমি মূলত লোকাল ক্লায়েন্টের কাজ করতাম, গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট প্রতিষ্ঠানের কাজ করতাম। এবং আমার ছোটখাটো একটা ফার্মও ছিল, ইয়েস টেকনোলজি নামে। তো সামহাও আমাদের সাথে একবার ক্লায়েন্টের সাথে একটু রাফ আচরণ হয়। এরপরে 2017 সালের দিকে আমি ফার্স্ট মনে হলো যে না, আমি লোকাল কাজ আর করবো না, অনলাইনে ট্রাই করতে পারি। এবং আমার খুব কাছের ছোট ভাই আমাকে ইন্সপায়ার করলো যে ভাই আপনি যে কাজ জানেন, আমার মনে হয় আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ঢুকলে ভালো করবেন। তো আমার ওই সময় আপনাদের যে গ্রুপটা, আপনি ফয়সাল ভাই, আপনারা ছিলেন মেবি কোডা ট্রাস্টে ছিলাম, হ্যাঁ রাইট। তো ওই সময়টায় আপনাদের সাথে শাহিদ আরবি আছে। শাহিদ আরবি আমার খুব কাছের ছোট বোন। তো ওর সাথে কন্ট্যাক্ট করে আমি কোডা ট্রাস্টে ভর্তি হয়ে গেলাম, শুধুমাত্র আপনাদের দিকে তাকিয়ে। কিন্তু আমার কপালটা এতটাই, আমি ভর্তি হওয়ার উইদিন 15 ডেজ আপনারা কোডা ট্রাস্ট ছেড়ে শেখ বিশ্ববিদ্যালয়ে চলে আসলেন। তো ওই সময় আমাদের ক্লাস ছিল অনিক ভাইয়ের আন্ডারে আমি ওয়ার্ডপ্রেস এর একটা কোর্স করলাম। ওটা ফার্স্ট ফোকাসিং ছিল। কোন ভাই? অনিক। আচ্ছা, ওই আমি যদি বলি ওর নাম হচ্ছে অনিক হোসেন। রাইট। ব্র্যাকে পড়তো, রাইট? রাইট। হি ওয়াজ মাই ফার্স্ট ব্যাচ স্টুডেন্ট অ্যাজ ওয়েল। আচ্ছা, তো ওনার কাছ থেকে আমি প্রথম ফ্রিল্যান্সিং হাতে করি হয় ভাঙা। তো এরপরে আপনাদের শিখবে সবাই রান হওয়ার পরে আমি শিখবে সবাই, মূলত আমার ফ্রিল্যান্সিংটা শুরু হয় শিখবে সবাই ফয়সাল ভাইয়ের হাত ধরে। একদম যেটা মানে সেটা এক ধরনের রাগ করে বলা যায়। মানে ফয়সাল ভাই আমাকে একদিন ক্লাসের মধ্যে বলে ফেলছে, দাদা আপনার দ্বারা সবকিছু হতে পারে, ফ্রিল্যান্সিং হবে না, কোয়াইট ইম্পসিবল, এটা হবেই না। আচ্ছা। তো সামহাউ এরপরে ফয়সাল ভাইয়ের খুব সহায়তা পাই আমি আমার এই ফ্রিল্যান্সিং শুরু থেকে আজকে অবধি আসা পর্যন্ত। এবং কিন্তু খুবই ভালো একজন মেন্টর। হ্যাঁ, আমার এমনও সময় এমন কিছু সিচুয়েশন গেছে যে আমি ক্লায়েন্টের কাছ থেকে এমন একটা কাজ নিয়েছি, যেমন ধরেন আমি মাঝখানে একটা কাজ করলাম যে ওয়েবসাইট ট্রান্সফার, আই মিন ওয়ান সার্ভার টু অ্যানাদার সার্ভার ট্রান্সফার। তো আমি সেটা করতে গিয়ে আটকে গেলাম। ফয়সাল ভাই আমার সাথে সকালে বসছে, সন্ধ্যার সময় কাজ কমপ্লিট করে দিয়া দেন আমাকে সাকসেস মেসেজ দিচ্ছে, ভাই কমপ্লিট, আপনি আগান। তো এই ধরনের হেল্প আমি তার কাছ থেকে পেয়েছি। আর এরপরে এইভাবে চলতেছে। আর মূলত ফ্রিল্যান্সিংটা আমার, মানে আমি যেটা বুঝলাম, আরিফুল জুয়েল ভাই উনি হচ্ছেন গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিতে কাজ করছেন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে, যেখানে সন্দীপান দাস ভাই কাজ করছেন ওয়েব ডিজাইন ওয়ার্ডপ্রেস সেক্টরটিতে, রাইট? লারাভেল নিয়ে কাজ করছেন। লারাভেল নিয়ে কাজ করছেন, সুপার। মানে এটা কিন্তু একটা ওয়েট আলা ক্যাটাগরি। এবং আরিফুল জুয়েল ভাই, এম আই নট রং, যে আপনি বোধহয় ইউআই ডিজাইন নিয়ে কাজ করেন, রাইট আরিফুল জুয়েল ভাই? জি ভাই, ইউআই ডিজাইন পাশাপাশি মানে ব্যানার নিয়ে কাজ করি বেশি। মানে আপনি সবই করেন, বুঝতে পারছি। আচ্ছা, আমি আসবো আপনার কাছে আবার পরে, সমস্যা নেই। আবার এখন কিছু বলেন না, আরো অনেক টাইম বাকি তো কথা বলার। বলেন। হচ্ছে কি যখন মানে আমার মোটামুটি ইনকাম শুরু হয়েছে, তখন আমি একটা ল্যাপটপ কিনতে গেছিলাম আর্ক কম্পিউটারে। তখন দেখি সন্দীপন আর্ক কম্পিউটারের হয়তো কোনো ওয়েবসাইট বানানোর জন্য তাদের কাছে একটা ডিট করতেছিল আর কি, ওইটা দেখছি আমি ওই সময়। মানে হ্যাঁ, বরিশাল, রাইট, ওকে, গ্রেট। তো বেসিক্যালি 2017-16 সালের দিক থেকেই কিন্তু ফ্রিল্যান্সিং এর যে প্রকোপটা বা ফ্রিল্যান্সিং এর যে মানুষের শেখার আগ্রহটা, এটা কিন্তু সবচেয়ে বেশি শুরু হয়। কারণ তখন ট্রেনিং সেন্টার গুলো ফ্রিল্যান্সিং দেওয়া শুরু করে। কোডা ট্রাস্টের মাধ্যমে আমরা অনলাইন ফ্রিল্যান্সিং এ স্টার্ট করি, যখন আমি কোডা ট্রাস্টে ছিলাম, তারপর শিখবে সবাইতে ছিলাম, দেন এখন আছি ইনস্ট্রাক্টরিতে।
যেখানে ইনস্ট্রাক্টরই আমি জানি না যে বাংলাদেশে কত মানুষকে হেল্প করতেছে, প্রতিনিয়ত হেল্প করতেছে, এবং আমাদের ইনস্ট্রাক্টরিতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ট্যালেন্টেড মানুষ আছেন অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসেবে। তো আপনারা যারা দুইজন আছেন অনেক বড়লোক ভাই, পটুয়াখালীর গর্ব, সোনার রত্ন, আপনারাও কিন্তু আমাদের ইনস্ট্রাক্টর হতে পারবেন। আমি আপনাদেরকে মিউট করে রাখছি, জাস্ট এ মিনিট, আমি আরেকজনের কাছে আসবো। আমাদের হ্যান্ডসাম হাঙ্ক, আমি ওকে বাচাল বলতাম ক্লাসে, যে ও খালি বেশি কথা বলে, এত কোশ্চেন করে আমাকে। যাই হোক, আমি ওনার কাছে চলে আসবো। সোহাগ হাসান, যিনি রিসেন্টলি লেভেল 2 সেলার হয়েছেন। তো সোহাগ হাসান ভাইয়া কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগতেছে এখন ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে পরিচয় দিতে, যেখানে আপনি ছিলেন সবচেয়ে বেশি বাচাল, টকেটিভ পারসন, এবং ওর একটা জিনিস ছিল, ওকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিলে ও 4টা অ্যাসাইনমেন্ট করতো নিজের থেকে, এবং ও এত প্যারা দিত ক্লাসে যে আমি বিরক্ত হইতাম অনেক সময়। কিন্তু ওর এই জিনিসগুলাই যে আমি দেখছি, আমি যে সকল শিক্ষার্থীদের মানে বেশিরভাগ শিক্ষার্থীদেরকে বলছি একটু টাইট বা একটু টাইট ভাবে কথা বলছি, তারাই আজকে ফ্রিল্যান্সার হয়েছে এবং সাকসেসফুল ফ্রিল্যান্সার হয়েছে। এবং আমার কিন্তু জি ভাইয়া। অলরেডি দুই তিনজন স্টুডেন্ট তারা টপ রেটেড ফ্রিল্যান্সার হয়েছে, ঠিক আছে, অথচ তাদের জার্নি ছিল একদম বেসিক, তারা কিছু জানে না, কিন্তু তারা কিন্তু ইভেন আরিফুল জুয়েল, আপনি কাজ শেখার 1 বছর পর আমার একজন স্টুডেন্ট কাজ শেখা স্টার্ট করে, সে গিয়ে টপ রেটেড ফ্রিল্যান্সার হয়েছে ফাইবারের এই লাস্ট মান্থে, ঠিক আছে, সাফাত মনুর নাম, তারই আজকে আসার কথা ছিল, সে হয়তো বা শুনতে পারতেছে নাকি জানি না। বেসিক্যালি দে ফলোড মাই গাইডলাইন, ফাইবার বুক অফ ফাইবার যে ফ্রিল্যান্সিং এর যে কোর্সটা আছে, দে ফলোড ইট পারফেক্টলি, এন্ড সেই অনুযায়ী কিন্তু তারা চলেছে। আমরা অনেক সময় কি করি, এভারেজ সেলিং প্রাইসটাকে খেয়াল রাখি না, আমরা অনেক সময় অর্ডার ক্যান্সেলেশনটাকে খেয়াল রাখি না, আমরা অনেক সময় রেসপন্স রেটটাকে খেয়াল রাখি না, আমরা অনেক সময় ক্লায়েন্টের সাথে 5 স্টার রিভিউ পাচ্ছি কিন্তু প্রাইভেট ফিডব্যাক খারাপ পাচ্ছি, সেইটা খেয়াল রাখি না। তো বেসিক্যালি এই সকল জিনিসগুলো যখন আমি মাথায় রেখে কাজ করব, অন দ্যাট টাইম আই উইল গেট এ টপ রেটেড ব্যাচ। অলসো আপনি আপনার ফাইবারের যে থাম্বনেল, যে গিগের যে থাম্বনেল, সেটাও কিন্তু আপনাকে পারফেক্টলি ডিজাইন করতে হবে। তো এই সকল জিনিসই কিন্তু আমাদেরকে মেনটেন করতে পারলে আমরা কিন্তু টপ রেটেড সেলার হতে পারবো। আচ্ছা সোহাগ ভাই, সরি টু ইন্টারাপ্ট, আপনি বলতে পারেন আপনার জার্নি কথা এবং আপনাকে দিয়ে শুরু করেন সোহাগ ভাই। আচ্ছা ভাইয়া, প্রথমে বলে নেই ভাইয়া, যেখান থেকে আমাকে নিয়ে শুরু করছিলেন, একসময় অতিরিক্ত কথা বলার কারণে আমাকে রেডিও হাসান বলতেন মাঝে মধ্যে, হ্যাঁ রাইট, বা রেডিও সোহাগ। রেডিও সোহাগ, রাইট, আমরা ওকে ডাকতাম রেডিও সোহাগ হিসেবে ক্লাসে, যে এত কথা বলতো। সরি, প্লিজ বলেন। যাই হোক, আপনার সম্পর্কে বলেন সোহাগ। ভাইয়া, সবার উদ্দেশ্যে বলছি, আমি মোহাম্মদ হাসান, আমি বাংলাদেশের দক্ষিণের একটি জেলা পটুয়াখালীর 10 থেকে। আমার বড় ভাই দুইজন, তারা আমাদের পাশের উপজেলা, হ্যাঁ মানে পাশাপাশি একই জেলা আর কি। আর ফ্রিল্যান্সিং হয়তো একজনের সাথে আমার সাথে ফেসবুকে ফ্রেন্ড। আচ্ছা, হ্যাঁ, 3জনই পটুয়াখালীর। আমি জানি না এটা কিভাবে সম্ভব হলো, 3জনই পটুয়াখালীর। বিলিভ মি, আমি কিন্তু প্ল্যান করে এই পটুয়াখালীর লাইভ শো করি নাই, ওরা 3জনই মানে কিভাবে যে পটুয়াখালী হলো আই এম নট শিওর, বাট তারা বরিশাল বিভাগের। এবং মনে রাখবেন, আপনাদের হোস্ট হিসেবে আমি কিন্তু আছি নোয়াখালী, আই মিন ফেনী থেকে। তো বরিশাল আর ফেনী কিন্তু কাটাকাটি লড়াই, সেটা মাথায় রাখবেন। তো আপনাদের যে হোস্ট, যে ইনস্ট্রাক্টর, সে কিন্তু ফেনী নোয়াখালী রিপ্রেজেন্ট করতেছে। তা আপনারা আবার নিজেদেরকে একটু গর্ববোধ করেন না, আমরাও গর্ববোধ করি যে ফেনী নোয়াখালী মানুষ ফ্রিল্যান্সিং করে। যেহেতু 3জন একসাথে হইতে পারছি একই জেলা, তো আমরাও আমাদের পটুয়াখালীকে একটু রিপ্রেজেন্ট করতেছি। রাইট, যাই হোক, ভেরি গুড। মানে আপনার পটুয়াখালীর এখন 3জন রত্ন। সোহাগ বলেন, সরি আবার ডিস্টার্ব করলাম, বলেন। জি ভাইয়া, আমার ফ্রিল্যান্সিং এর যাত্রাটা বলতে, আমি প্রথম আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারি 2013 সালে, যখন আমি ইন্টারে পড়াশোনা করি। আমাদের আইসিটি সাবজেক্টে তখন বুঝতে পারি যে আউটসোর্সিং, এখন তো বুঝতে পারতেছি যে আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং এর ভিতরে একটা তফাৎ আছে। তো তখন বুঝতাম যে আউটসোর্সিং, হ্যাঁ। পরবর্তীতে যখন ওখানে জাস্ট সামান্য পড়ার হিসেবে কিছুটা জানতে পারি,
তো এভাবেই চলে যায়। 2016 সালে ইন্টার পাসের পরে সর্বপ্রথম আমি ঢাকাতে আসি। এর আগে কখনোই ঢাকা আসি নাই। এবং ঢাকা আসার পরে আমি 2017-র দিকে আমি অফিসিয়াল কম্পিউটারের যে অফিস কোর্সের যে একটা নর্মাল যে ইয়াটা থাকে, ওইটা একটা কোর্সে ভর্তি হয়ে আমাদের যাত্রাবাড়ি এখানেই। তো ওই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রেই পাশাপাশি তারা আউটসোর্সিং ফ্রিল্যান্সিং শেখায় এবং তারা খুব নামডাক ধরেই, যেমন 2-3 মাসের ভিতরে কাজ শিখাইয়া হাতে ধরাইয়া তারপরে টাকা সহ দিবে, এই টাইপের কিছু। তো আমি আচ্ছা। ওখান থেকে জানতে পারি যে আমি মূলত কোর্স করতাম গিয়ে অফিস, কিন্তু তাদের কাছে ওই মেন্টরের কাছে যাইতাম। তারপরে সে যখন রেস্ট নিত তখন, স্যার আসলে আমি তো এখানে কোর্স করি, আসলে ফ্রিল্যান্সিংটা কি বা কিভাবে কি, তো সে একদিন আমাকে এভাবে একটু গাইডলাইন দিয়েছিল। পরবর্তীতে আমার মনের ভিতরে একটা টেন্ডেন্সি ছিল যে আমি কখনো সুযোগ আসলে এভাবে আমি শিখবো, যদিও আমার তখনও কম্পিউটার ছিল না নিজের এবং কোনো ল্যাপটপও ছিল না। পরে তার প্রায় 2 বছর পরে 2 বছর না 1 বছর পরে 2018 সালে আমি মূলত আমি ঢাকা আসার পর থেকে টিউশনি করাতাম। তো আমার এক স্টুডেন্টের বাসা, ওরা 2 ভাই, একজন হচ্ছে কৈরব আর একজন প্রান্ত, দুজনই মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট। তো ওদের 2 ভাইরে আমি পড়াইতাম একজনের, আর অন্য এক স্যার পড়াইতো আর একজনের। তো ওই স্যারে তখন সবে মাত্র তার ফ্রিল্যান্সিং শুরু, শিখবে সবাই থেকে শিখছে। তো উনি মাঝে মধ্যে আমার সাথে গল্প বলতো। তো যখন আমরা দুজনে একসাথে বের হয়ে যাইতাম বাহিরে যার বাসায়, তো প্রায় আমাকে এটা গল্প বলতো যে ভাই আজকে একটা কাজ পেয়েছি, ভাই আজকে একটা এটা করছি, আজকে তো এরকম এরকম। আবার মাঝে মধ্যে তার এটা আমার কাছে প্রথম দিকে শুনতাম, পরবর্তীতে তার শুনতে শুনতে তার এটা আমার ভিতরে একটা ইন্টারেস্ট তৈরি হলো। তো এক সময় 2-3 মাস পরে বললাম, ভাই আমি তো ইন্টারেস্টেড, আমি তো শিখতে চাই। তো সে বললো আচ্ছা ঠিক আছে, ওরা মাঝে মধ্যে শিখবে, সবাই অফার দেয়, আপনি অফার দিন। তার নাম হচ্ছে MS দুর্জয়। এই মুহূর্তে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার, মাঝে মধ্যে তাকে মেনশন করি। হ্যাঁ, তো আমি জানি যে তার একটা অবদান আছে আমার জন্য, আর এটা আমি সবসময় স্বীকার করি সব জায়গায়। তো তারপরে আমি শিখবে সবাইতে তার অফার দেওয়ার পরে সে আমাকে ইনফর্ম করে, ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করে যে আপনার মেন্টর কে? তখন আমি বলি যে আমি তখনও জানতাম না, পরে আমি খোঁজ দিয়ে জানলাম যে রিফাত এম হক ভাই। পরে বললো ও রিফাত ভাই, সে তো অনেক ভালো শিখায়। তা আমার কাছে মনে হয় যে আমার ফ্রিল্যান্সিং শেখার পিছনে যে এইটা একটা বড় কিছু, যে সে তো অনেক ভালো শেখায়। এই যে সে অনেক ভালো শেখায়, এটাই আমার ভিতরে একটা আগ্রহ তৈরি করছে, যে সে যেহেতু ভালো শেখায় তার মানে আমি পারবো, আমার দ্বারা হবে। এবং আপনি ভাবছিলেন যে আপনাকে রেডিও সোয়াগ ডাকা হবে ক্লাসে আমার দ্বারা। তারপরে তো প্রথম দিন, এখন সবচেয়ে বড় কথা হচ্ছে তখনও আমার পার্সোনাল কোনো কম্পিউটার ছিল না। যখন সে আমাকে হঠাৎ করে বলতেছে যেদিনকা অফারের লাস্ট ডেট, সেদিন আমাকে বলতেছে এরকম তো লাস্ট ডেট আজকে। তো আমি হঠাৎ করে বাড়িতে ফোন দিলাম আব্বার কাছে। ফোন দেওয়ার পরে সে তো বাজারে গেছে, তার নিজের কাছেও টাকা নেই, মানে সে প্রস্তুত না, যে হঠাৎ করে জানতো না। তো তারপর সে ওখান থেকে ধার করে আমাকে যেই নির্দিষ্ট পরিমাণ টাকাটা আমাকে ধার করে পাঠায়। তারপরে আমি ভর্তি হই। ভর্তি হওয়ার 1 মাস পরে আমার মানে ভর্তি হওয়ার 1 মাস পরে আমার এক্সাম শুরু হয়। ভর্তি হওয়ার 1 মাস না 8 দিন পরে আমার এক্সাম শুরু হয়, 3rd ইয়ার। আমি এখনো ফাইনাল ইয়ারে পড়ি বলতে, কারণ আমার একটা এক্সাম এখনো বাকি আছে ফাইনাল ইয়ারে। আচ্ছা। তো তখনও আমার ভর্তি হওয়ার আমি 8 দিন পরে আমার পরীক্ষা শুরু হয়, এবং ভর্তি হওয়ার পরেই আমি কম্পিউটার কিনি ফার্স্ট লাইফে। আমার কোনো ল্যাপটপ কিংবা কম্পিউটার কিছুই ছিল না। ভর্তি হওয়ার পরে কিনি, তাও আব্বার কাছে তখন টাকা ছিল না। সে অন্য এক রিলেটিভের কাছ থেকে আমার জন্য 40,000 টাকা আনে। তখন আমি টিউশনি করে কিছু টাকা, হ্যাঁ ধার করে, পুরোটাই ধার করে। আমি টিউশনি করে একটা ব্যাংকে, ইউসিবি ব্যাংকে অ্যাকাউন্ট করি, এবং সেখানে আমি মাসে 1500 টাকা জমা করতাম। তো যখন আব্বা আমাকে 40,000 টাকা দেয়, তখন আমি দেখতেছি যে আমার কিছু টাকা শর্ট পড়তে পারে। আমার খুবই আগ্রহ ছিল ফ্রিল্যান্সিং এর প্রতি। তা আমি ওখানে নিয়ম হচ্ছে ইউসিবি ব্যাংকের যে 1 বছরের আগে ভাঙতে পারবো না অ্যাকাউন্ট, যদি ভাঙবো তাহলে ইন্টারেস্ট পাবো না। তখন আমি 1 বছরের আগেই মূলত আমার অ্যাকাউন্টে ভাঙিয়ে ফেলাই। ভালো তো, আলহামদুলিল্লাহ, আপনি ইন্টারেস্ট খান নাই। হ্যাঁ। তারপরে আমি ওইটা ভাঙ্গা তারপরে কিছু টাকা অ্যাড করে আমি আমার কম্পিউটার কিনি,
এবং তখন এক্সাম চলতেছিল, আমি মানে পারতেছিলাম না প্র্যাকটিস করতে। তারপর আমার এক্সামের ভিতরে যে মাঝে যে গ্যাপটা, আমি ফার্স্ট কম্পিউটার কিনছি, আমি নিজে পারি না, তো আমি বেসিক কম্পিউটার কিভাবে চালাই এই টিউটোরিয়াল গুলো ইউটিউবে দেখতাম। তারপরে পিছনের কম্পিউটার কিছু কিভাবে শিখছি চালায়? এটা। আচ্ছা, হ্যাঁ, বাস্তব কথা, কারণ এর আগে আমি মাউস মানে আপনি কি মানে স্কুল জীবনে কি কম্পিউটার না চালায় পেন টেম করতেন নাকি কোনো? মানে কম্পিউটার কি না, তখন ওখানে শিখাইতো না? আসলে ভাই আচ্ছা, গ্রাম পর্যায়ে থেকে আসছি, তো ওইভাবে করে কম্পিউটার বুঝতে পারছি, চালানো ভাবা এভাবে করে হয় নাই। ফার্স্ট কম্পিউটার, বুঝতে আমি পারছি। কম্পিউটার বিভিন্ন কপি টপি করা, বিভিন্ন ছোটখাটো যে বেসিক জিনিসগুলো এটা শিখি এই গ্যাপে। এবং আমি তো জানি যে আমার 1 মাস পরে একটা ডেট দেয় যে 1 মাস পরে তোমার ক্লাস শুরু হবে। এর ভিতরে হুম, আমি ফ্রিল্যান্সিং কি, আউটসোর্সিং কি, বা ফাইবার কি, গ্রাফিক ডিজাইন কি, এরপরে আমি রাতে পড়ার পরেও যদি আমি রাতে 2টার সময় পর ঘুমাইতাম, আমি 3টা 4টা পর্যন্ত শুধু ইউটিউবে টিউটোরিয়াল দেখতাম। ফ্রিল্যান্সিং কি, আচ্ছা, আউটসোর্সিং কি, ফাইবার কি। তারপরে আমি যেহেতু ইলাস্ট্রেটরের কাজ শুরু করব, তাহলে আমি একটা কাজ করতে পারি যে ইলাস্ট্রেটর সম্পর্কে আমি একটু ধারণা নিই, এটা আসলে টুলস এর ব্যবহারগুলো কি। এতে করে আমি যখন ক্লাসটা শুরু করব আমাকে একটু হেল্প করবে ক্যাচ করতে। হ্যাঁ, যখন হুম, এভাবে করে আমি ক্লাস শুরুর আগে আহ, মানে বলা যায় অনেকখানি ধারণা আমি নিয়ে ফেলাই এই এক্সামের ভিতরে, যার কারণে আমি ওকে, বুঝতে পারি যে যখন ক্লাস চলাকালীন অবস্থা আমাকে অনেক হেল্প করছে এই বিষয়গুলো, আমাকে কেস হুম, করতে প্রতিটা জিনিস। এরপরে আর আমি আরেকটা করি যে আমার খুবই ইন্টারেস্ট ছিল শুরু থেকেই, এই যে MS দুর্জয় ভাই উনি যে ক্লাস করছিল সেই ভিডিওগুলো ওনার কাছে ছিল। তো আমি আপনার কাছে যখন ক্লাস করতাম, আপনি যেই হুম, টিউটোরিয়াল বা যেই টপিকটার উপরে পড়াইতেন, ওইটা তো বাসায় হুম, বসে আমি দেখতামই। আমি তার ভিডিওতে ওই টপিকটা কোন ক্লাসের ভিতরে আছে আমি সেটাও দেখতাম। আচ্ছা, এরপরে একই সাথে আমার মনে হয় যে আমার এই কথাগুলো অনেককেই হেল্প করবে। আমার হয়তো এভাবে করে ঘটা করে কাউরেই বলা হয়নি যে আমি একই সাথে আবার ইউটিউব দেখতাম, যে আপনি যেই টপিক গুলো পড়াচ্ছেন এগুলো আমরা ইউটিউবে দেখতাম। এতে করে আচ্ছা। আপনি অনেক সময় হয় কি যে এমনিতেই নাকি বেশি কথা বলতাম, অনেক সময় অনেক ফালতু কোশ্চেন করতাম না। ফালতু পড়াইতেন, হ্যাঁ। না না, এই জন্য অনেক সময় ভয় করে কিছু কোশ্চেন করতাম না। ওইগুলো ক্লিয়ার হওয়ার জন্য আমি এই টিউটোরিয়াল দেখা, এই পাশের ইউটিউবে দেখা, এভাবে ঘাটাঘাটি করে আমি শিখার চেষ্টা করেছি। এবং আচ্ছা, বিহেন্সের অ্যাকাউন্ট আপনি যখন আমাদেরকে সবাইকে বললেন যে তোমাদের পোর্টফোলিও রেডি করতে হবে আপনাদের, পরে আমি অনেকে হয়তো 1 সপ্তাহ 15 আচ্ছা, দিন হ্যাঁ, লাগছে। ওই পোর্টফোলিও নিয়ে আমরা পরে আবার কথা বলবো। ওকে ওকে। সোহাগ, এন্ড থ্যাংক ইউ সো তো মাচ। আপনি হ্যাঁ, অনেক স্ট্রাগল এভাবেই। করেছেন, স্ট্রাগল করে এখানে আসছেন। এখন যে আর্নিংটা করেছেন সেটা দিয়ে কি আপনার জি আব্বুর ধার চুকিয়েছেন এবং আপনার জি যে ভাই, কোর্সের ফিটা ছিল সেটা আমি চুকিয়েছেন? আমি এতটুকু বলতে পারি, গত বছর এই টাইমে আমি আমার ফার্স্ট কাজ পাইনি। আমি গত বছরের মে মাসের 4 তারিখে ফার্স্ট কাজ পাইছি, তারপর জুন মাসের 4 তারিখে গিয়ে সেকেন্ড কাজ পাইছি। এরপর থেকে আর আচ্ছা, পিছনে তাকাতে হয় নাই। এবং ইতিমধ্যে আমার আলহামদুলিল্লাহ। সেই টাকা অলরেডি আমি পরিশোধ করছি, সে কম্পিউটারের টাকা, নিজের ল্যাপটপ কিনছি, মোবাইল কিনতে, যাই হোক অনেক কিছুই সুপার। হয়েছে। বাসায় আমাদের আচ্ছা, বাড়িতে বাসার হুম, কিছু কাজ-বাজ অলরেডি করছি, আমি ট্রাই করছি ওরে বাবা, বিয়ে কন্ট্রিবিউশন শাদী করার জন্য। করছেন? বিয়ে শাদী তো করেন নাই। দ্যাটস গুড। আচ্ছা, যেটা হচ্ছে আমরা কিন্তু যাদের সাথে এখন লাইভে আছি, আমি বেসিক্যালি তারা খুবই বড় মাপের মানুষ। আমি যদি সব তাদের আর্নিংটা একটু অ্যাজাম্পশন দিই, যেমন আমাদের সাথে আছেন সন্দীপান দাস, উনি হচ্ছেন ওয়েব ডিজাইন ক্যাটাগরিতে ফাইবারে ফ্রিল্যান্সিং করছেন এবং ওনার আর্নিং কিন্তু $43,000 প্লাস। বুঝতে হবে যে $43,000 মানে অলমোস্ট কিন্তু 40 লাখ টাকার মতো। এবং আমাদের সাথে আছেন আরিফুল জুয়েল ভাই, উনি কিন্তু $50K প্লাস আর্নিং, শুধুমাত্র ফাইবার থেকেই তার আর্নিং হচ্ছে $31,000 প্লাস। মানে বুঝতে পেরেছেন তারা। আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় 345 টাকা কোর্সও কিনতে চাই না, আমরা অনেক সময় 5,000 টাকাও ইনভেস্ট করতে চাই না কোর্সে, কিন্তু আমরা ঠিকই 345 টাকা দিয়ে আসা যাওয়ার ভাড়া, যমুনা ফিউচার পার্কে মুভি দেখতে যাবো, ওই জায়গায় ঘুরতে যাবো, অনেক কিন্তু সিএনজি ভাড়া চলে যায় কিন্তু। আবার অনেক সময় কিন্তু আমরা দামি দামি গ্যাজেটস কিনি, আইফোন কিনি বা ইয়ারপড কিনি, অনেক কিছুই কিনি। তো সেখানে কিন্তু আমরা 10, 15 হাজার, 20,000, ইভেন 1 লাখ টাকা খরচ করে ফেলি। বাট লার্নিং এর ক্ষেত্রে যে আমাদের একটা জিনিস খরচ করতে হবে,
এবং সেই জিনিসটা স্কিল শেখার মাধ্যমে আপনি যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নিজের একটা ক্যারিয়ার গড়তে পারবেন, সেই বিলিফটা কিন্তু আমাদের মধ্যে অনেকেরই থাকে না। থেকেছে কাদের মধ্যে? সন্দীপান দাস, আরিফুল জুয়েল এবং সোহাগ হাসান ভাইদের মধ্যে। এবং দ্যাটস ওয়াই তারা কিন্তু আজকে পিছে তাকাতে হয় নাই তাদের। যিনি সোহাগ হাসান বলতেছিলেন যে উনি ব্যাংকের থেকে টাকা জমাতেন ব্যাংকে, ওইটা তিনি ভাঙছেন শুধুমাত্র ফ্রিল্যান্সিং শিখবেন দেখে। আমি আরিফুল জুয়েল ভাইয়ের কথা যদি বলি, উনি ওনার জব ছেড়েছেন, 40,000 টাকার স্যালারি ছিল তার। 40,000 টাকার স্যালারি কিন্তু জব পাওয়া ঢাকায়ও অনেক টাফ, ঠিক আছে, বা চাকরি পাওয়াটাই টাফ। সেটা ছেড়ে কিন্তু উনি এখন নিজের একটা টিমও করেছেন ইউআই ইউএক্স ডিজাইনের উপর। উনি পটুয়াখালীতে ব্রডব্যান্ড লাইনও ইউজ করতেছেন, নিজের খরচে সবকিছু করছেন। সন্দীপান দাস ভাইও কিন্তু আছেন সেম ভাবেই, 2012 সাল থেকে লোকাল জব করেছেন। এখন আমরা জানি যে লোকাল জবে অনেক প্যারা, অনেক ক্লায়েন্ট হেভি প্যারা দেয়, কারণ আমি নিজেও করে আসছি। বাট ফ্রিল্যান্সিং এর যে মজাটা, সেইটা কিন্তু সন্দীপান ভাই পেয়ে গেছেন 2017 সালেই। তো আলটিমেটলি কি হয়, আমরা অনেক ভালো স্কিল জানি, উই আর ভেরি গুড গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডিজাইনার, ওয়ার্ডপ্রেস ডিজাইনার, logo designer, flyer designer, but we don't have any proper guideline to onboard ourselves into freelancing marketplace. তো আমাদের কিছু কিছু জিনিসের জন্য আমাদের কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ আমরা পাই না। ফার্স্ট অফ অল হচ্ছে, আজকে আমি কিছু একটা উত্তর দিব, যে অনেকে বলে যে আমি অর্ডার পাই না কেন ভাই, এইটার উত্তর একটা আমি দিব, ঠিক আছে? ওইটা একটু নোট রাখেন, আপনারা একটু আমাকে মনে করে দিন যারা আছেন গেস্ট হিসেবে। তো যেটা বলতেছিলাম, যেই কারণগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে জানতেই হবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ পাওয়ার ক্ষেত্রে, সেটা বা আপনাকে করতেই হবে, সেটা হচ্ছে এক, আপনাকে একটা ভালো স্কিল অর্জন করতে হবে। সেটা যেভাবেই করেন, ইউটিউবের মাধ্যমে করেন, ইনস্ট্রাক্টরের মাধ্যমে করেন, যে কোনো ট্রেনিং সেন্টারের মাধ্যমে করেন, বা যে কোনো পার্সোনাল ইনস্ট্রাক্টরের মাধ্যমে করেন, বাট ইউ হ্যাভ টু গেইন আ প্রপার নলেজ অ্যাবাউট এনি স্কিল, ঠিক আছে? এক। দুই নম্বর হচ্ছে, যেই স্কিলটা আপনি শিখলেন সেটা দিয়ে আপনাকে নিজেকে পরিচয় করাইতে হবে যে ইয়েস, আই এম আ গ্রাফিক ডিজাইনার ইন ফ্রন্ট অফ দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড বলতে আমরা ফেসবুক বুঝি, কারণ আমরা ঘুমানোর আগে ফেসবুক চালাই, ঘুমানোর পরও ফেসবুক চালাই, ঘুমের থেকে উঠার পরও ফেসবুক চালাই। তাহলে আমার ফেসবুক হচ্ছে ওয়ান অফ দ্য মিডিয়াম ওয়ার আই ক্যান promote my portfolio, right? Where I can promote my services such as web design, graphic design. কোনো লজ্জা পাওয়ার কিছু নাই, কারণ এই সার্ভিস কিন্তু কেউ পারে না। যারা বলে তো কি করে, গ্রাফিক ডিজাইন করে, এগুলো কোনো ব্যাপার, মিল খেতে তো গ্রাফিক ডিজাইনার আছে ভর্তি। জিনিসটা হচ্ছে স্কিল ইজ ওয়ান কাইন্ড অফ মানে হ্যাপিনেস, যে আই এম এ লোগো ডিজাইনার, আই এম এ ফ্লায়ার ডিজাইনার, আই এম এ ইউআই ডিজাইনার, আই এম এ ওয়ার্ডপ্রেস ডিজাইনার, ওয়েব ডেভেলপার, এগুলো কিন্তু এক একটা হ্যাপিনেস। আপনি আউটসাইড অফ বাংলাদেশ যান, এই সকল স্কিল কিন্তু আপনার কাজে লাগবে, এগুলো কিন্তু আপনাকে কখনো ঠকাবে না। এবং যার স্কিল আছে সে কনফিডেন্ট, যার স্কিল নেই সেই বলে আমি ফ্রিল্যান্সিং কেমনে সাকসেস হবো। বেসিক্যালি যার স্কিল আছে সে জানে হাউ টু নক বায়ার স্মার্টলি, হাউ টু গেট অর্ডার স্মার্টলি, ঠিক আছে? তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমি অর্ডার পাচ্ছি না, কি করব? কোশ্চেন একটা সবচেয়ে কমন কোশ্চেন, আমি অর্ডার পাচ্ছি না, কি করব? তো আপনাকে এইটার এগেইনস্টে ভাবতে হবে। আমি যদি বলি আপনার কি এই তিনটা জিনিস আছে, একটা হচ্ছে প্রপার স্কিল, দুই নম্বর হচ্ছে পোর্টফোলিও, এবং তিন নম্বর হচ্ছে ভেরি গুড ইংলিশ কমিউনিকেশন স্কিল। ইফ ইউ ডোন্ট হ্যাভ দিস থ্রি, দেন ইউ হ্যাভ টু গেইন দিস থ্রি। আপনাকে এই তিনটা অবশ্যই জানতে এবং শিখতে হবে, করতে হবে। এখন আপনি বলতে পারেন ভাই আমি তিনটাতেই ভালো, পোর্টফোলিও আছে, আই এম এ ভেরি গুড ইংলিশ, মানে আমি ইংলিশ জানি, ইংলিশ ভালোভাবে বলতে পারি, এবং আমার পোর্টফোলিও আছে, কিন্তু আমি অর্ডার পাচ্ছি না। দেন আপনাকে ভাবতে হবে দিস ইজ নট ফর ইউ, দিস ইজ মিনস হোয়াট, এই ক্যাটাগরি আপনার জন্য না। আমরা অনেক সময় কি করি, ফ্লায়ার ডিজাইনে কাজ পাই না, ফ্লায়ার ডিজাইন নিয়ে পড়ে আছি। দেন থিঙ্ক অ্যাবাউট আউট অফ দ্য বক্স। If you don't get the order from flyer, then কি move on to another category. যদি আপনি গ্রাফিক ডিজাইনে কোনো কাজ না পান, মুভ অন টু ডিজিটাল মার্কেটিং। ঠিক সেইভাবে যেভাবে আপনি গ্রাফিক ডিজাইন শিখেছিলেন, যদি আপনি ডিজিটাল মার্কেটার হন, আপনি যদি কাজ না পান, মুভ অন টু ওয়েব ডিজাইন ক্যাটাগরি, বাট নেভার স্টপ ফ্রিল্যান্সিং। ক্লিয়ার?
কখনো ফ্রিল্যান্সিং এ স্টপ করা যাবে না। আমি যদি আমার এক্সাম্পল দিই, আমি ফ্লায়ার ডিজাইনার হিসেবে নিজের ক্যারিয়ার স্টার্ট করি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। দেন আমি কিন্তু ফ্লায়ার ডিজাইনে খুবই ভালো অর্ডার পাচ্ছিলাম, কিন্তু আমার বেলায় আমি সুইচ করি কেন আমার প্রফেশনটাকে, কারণ আমার কাছে ফ্লায়ার ডিজাইনের যে অ্যামাউন্টটা ছিল সেটা আমার কাছে কম মনে হচ্ছিল, অনেকজনের কাছে অনেক বেশি মনে হয়, আমার কাছে কম মনে হচ্ছিল। দেন আই মুভ টু ইউআই ইউএক্স ক্যাটাগরি, যেখানে আমি ওয়ার্ডপ্রেসে কাজ করি, এসইও করি, পিএইচপি কাজ করি, ডিজিটাল মার্কেটিং এর সবকিছু করি, এভরিথিং করি, মোবাইল লেআউট বলেন, ওয়েব লেআউট বলেন, সবকিছু করি। দেন কিন্তু আমার আর্নিং, আমি জাস্ট ফাইবারে কিন্তু এখন আমার 400 অর্ডারও ঠিক মতো হয় নাই, 400 অর্ডারও হয় নাই, অথচ আমার কিন্তু $35,000 প্লাস আর্নিং হয়েছে ফাইবারে, 400 অর্ডারও হয় নাই। অনেকজনের 4000 অর্ডার দিয়েও কিন্তু $35,000 হয় না। এইটাই আপনাকে ভাবতে হবে, যদি আমি অর্ডার না পাই, আমি যে স্কিলটা শিখছি সেটা আমার বেস্ট স্কিল, তাও আমি অর্ডার পাচ্ছি না, দেন ইউ হ্যাভ টু মুভ অন টু অ্যানাদার ক্যাটাগরি, লার্ন অ্যানাদার স্কিল। আপনি যখন বলতে পারেন কেন ভাই অন্যরা তো ঠিকই অর্ডার পায়, আমি কেন পাই না? বেসিক্যালি ইটস অল অ্যাবাউট লাক ইন ফাইবার মার্কেট প্লেস। এখন আপনি যদি ইংলিশ কমিউনিকেশনে ভালো না হন, স্মার্ট কমিউনিকেশন না জানেন, কিন্তু আপনি প্রো লেভেলের গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডিজাইনার, তাহলে কিন্তু এখানেও আপনার সমস্যা আছে। কি, একটা ক্লায়েন্টকে কনভিন্সিং করা কিন্তু খুবই টাফ। আমরা অনেক সময় দেখি না যে আমি 139টা দেশের সাথে কাজ করছি, আমার ডমিনেশন হচ্ছে 19% আউট অফ 100%। আমি ওয়ার্ল্ডের বিভিন্ন ইউএস এর সাথে কাজ করছি, অনেক কিছু করছি, অনেক অনেক মানুষের সাথে কাজ করেছি, কিন্তু আলটিমেটলি কি হয়েছে, আমি অর্ডার পাচ্ছি না। আপনাকে ভাবতে হবে, আপনি ইউএস এর যদি 50টা ক্লায়েন্টের সাথে কাজ করেন, আপনি যদি কানাডার 10টা ক্লায়েন্টের সাথে কাজ করেন, আপনি হচ্ছেন প্রকৃত ফ্রিল্যান্সার বা বেস্ট ফ্রিল্যান্সার তখনই হবেন যখন আপনি এই 50 জন বা এই 10 জন কানাডা বা ইউএস এর ক্লায়েন্টকে রিপিটেটিভ করবেন, মানে হচ্ছে ওরাই আপনাকে আবার কাজ দিবে। যেমন আমি কিন্তু ফ্রিল্যান্সিং খুব কম করি, কিন্তু যখনই করি আমার পুরোনো ক্লায়েন্টের মাধ্যমে করি, তারা আমাকে নক দেয়, তারা আমাকে ছাড়া কোনোখানে কাজ দেয় না। তো মনে রাখবেন, 100 ক্লায়েন্ট থাকা আর 2টা রিপিটেটিভ ক্লায়েন্ট থাকা ইকুয়াল। যদি আপনি 2টা রিপিটেটিভ ক্লায়েন্ট পান, যেমন আমার একটা ক্লায়েন্ট আছে এখন, সে পুরো মার্চ মাস পর্যন্ত আমাকে কাজ দিবে, আমি কিন্তু নতুন কোনো বাই রিকোয়েস্ট পাঠাই না, কোনো ইভেন আমি ফাইবারে ঢুকিও না অলমোস্ট, কিন্তু ঠিকই কিন্তু আমার পুরোনো বায়ারদের জন্য আমাকে ঢুকতে হয়, কাজ করতে হয়। সো আপনারা ভাববেন যে এখন যারা আছেন 3 জন সহ যারা ফ্রিল্যান্সিং করছেন, তারা সারাক্ষণ ভাববেন যে আমার ওল্ড ক্লায়েন্ট যারা আছে তাদেরকে আমি একটু নক দিয়ে দেখি, তাদেরকে আমি যে সার্ভিস গুলো দিয়েছি সেগুলো নিয়ে কথা বলে দেখি। এটা কি হয়, পুরোনো ক্লায়েন্ট যারা আছেন তারা কিন্তু কখনোই আপনাকে প্রাইভেট ফিডব্যাক খারাপ দিবে না, তারা অবশ্যই ভালো দিবে, এবং তখন গিয়ে আপনি কিন্তু টপ রেটেড হওয়ার সুবর্ণ সুযোগ পাবেন। আর যারা নতুন ক্লায়েন্ট আছে তাদেরকে অবশ্যই আপনাকে মেনশন করতে হবে যে আমি তোমার জন্য সবকিছু করব, তুমি আমাকে জাস্ট বলো তোমার কি কি লাগবে, তুমি যদি স্যাটিসফাই না হও তুমি আমাকে আবার বলো। মানে এই জিনিসটা আপনাকে আবার আনতে হবে, যতক্ষণ না টপ রেটেড ব্যাচ পান, আগে ব্যাচ পান দেন সবকিছু। টপ রেটেড ব্যাচ পেলে আপনার কিন্তু একটা চান্স থাকবে ফাইবার চয়েস পাওয়া, ফাইবার চয়েস পেলে কিন্তু আপনি কন্টিনিউয়াসলি অর্ডার পাবেন। এটা হচ্ছে আমাদের যারা অলরেডি ফ্রিল্যান্সিং করি তাদের জন্য। তো আমি অনেক কথা বলি আসলে বেসিক্যালি, আর রেডিও রিসার্চ যেন আমার না ডাকে আবার কেউ। তো আমি এখন সন্দীপান দাস ভাইয়ের কাছে আবার যাব, এবং ওনার মতে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে করোনার সময় উনি কেমন কাজ করেছেন বা কেমন কাজ ছিল, বা ওনার মতে করোনার ফলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের অবস্থাটা এখন কেমন হয়েছে। তো আমি সন্দীপান দাসকে আনমিউট করছি, ভাইয়া প্লিজ। রিফাত ভাই, সত্যি কথা বলতে কি সময়টায় সবাই তো চারিদিকে হাহাকার ছিল, চাকরি নাই, কাজ নাই, কিন্তু আমি একটা যোগ বলি, সেটা হচ্ছে যে আপনার করোনা যখন মহামারী অবস্থা, আই মিন গত বলতে আর কি মাস 6 আগে, আপনার ভাবি আমাকে একদিন বলতেছে যে সবাই তো বেকার, কিন্তু করোনার মোমেন্টে আগে তোমাকে আমি যা সময় মানে পেতাম তোমার কাছ থেকে, এখন সেটা পাচ্ছি না। আই মিন 24 আওয়ার্সের মধ্যে আমি মনে হয় 18 আওয়ার্স কাজ করছি করোনা। এবং তখন এমন হয়েছে যে আমাকে মানে আমি কন্টিনিউয়াসলি, যেখানে আমি মান্থলি $500-600 USD আর্ন করছি, কিন্তু করোনার সময়টা আমার এই আর্নিংটা বেড়ে গিয়ে 6,000 নিয়ার অ্যাবাউট 7,000 চলে গেছে। সুপার।
এবং এখানে একটা হিডেন কি আছে, সেটা হচ্ছে যে এই আর্নিংটা, অবশ্যই বলুন। এই আর্নিংটার পিছনে আপনার অনেক অবদান আছে। তাই বাবা, আমার একটা ব্লগের মাধ্যমে না, আপনার ব্লগে না, আপনার যে বইটা, অনলাইন যে বইটা, ওই বইটা, বুক অফ ফাইবার, রাইট। আপনার মনে আছে আমি গত বছর সেপ্টেম্বর আগস্ট আমি আপনাকে নক করছিলাম যে ভাই আমার তো নিয়ার অ্যাবাউট 20,000 আমার আর্নিং হয়ে গেছে, সো আমি এখন কি করলে আমি খুব দ্রুত টপ রেট ব্যাচটা পেতে পারি। তো তখন আপনি সাজেস্ট করেছিলেন যে ভাই আপনি যদি সম্ভব হয় এই বইটা দেখতে পারেন, আর আপনি আমাকে আরো কিছু সাজেশন দিয়েছিলেন যে এইটা করেন, মানে বেশ কিছু জব লিস্ট দিয়েছিলেন যে এইভাবে আপনি আগালে আপনি আপনার গিগটাও প্রমোট হবে এবং আপনার এটা ডেভেলপ হবে। তো ওই বইটা থেকে আমি আসলে এতটা হেল্প পাইছি যে আপনি কল্পনা করতে পারবেন না। আমার গিগ টানা 2 মান্থ প্লাস ফার্স্ট পেজের ফাইবার সার্চে, ওয়ার্ডপ্রেস সার্চে ফার্স্ট পেজে এবং 2, 3, 4 মানে 3-4 লাইনে ছিল। এটা মানে আমার কল্পনার বাইরে ছিল, আলহামদুলিল্লাহ। এবং ওই সময়টায় আমার সাথে আমি মেম্বার নিতে বাধ্য হয়েছি যে কাজ করো আমার সাথে, এত কাজ। তো এরপরে এই লাস্ট মাস 2 পর্যন্ত মনে হলো যে না, আসলে এত কাজ আমি আর পারতেছি না, মানে এত কাজ। সো এর জন্য আমি একটা ভুল করে ফেলছি, যে সেটা হচ্ছে ফাইবার গিগের প্রাইসটা আমি চেঞ্জ করে ফেলছি। এই কারণে এখন আবার একটু কাজ মানুষ পায় না, আর আপনি গিগের প্রাইস চেঞ্জ করে কাজ কামাইছেন। রিফাত, আপনি কল্পনা করতে পারবেন না, আমার ব্যাক পেন শুরু হয়ে গেছে। তাই ওই মোমেন্টে আমার ব্যাক পেন না। এটা আপনার সাথে আমি একটু অ্যাড করে সবার উদ্দেশ্যে বলবো। আমি ফাইবারে একদিনে 29টা অর্ডারও করেছি, পেয়েছিলাম একদিনে 29টা অর্ডার। তো আমি ভোর 6টা পর্যন্ত কাজ করতাম, ওই ব্যাক পেন টিল নাও আমার আছে। আমি কিন্তু এখন ভোর 6টা পর্যন্ত কাজ করি না। তো এমন না যে ফ্রিল্যান্সিং করার জন্য আপনি একদম দুনিয়াদারি উল্টায় ফেলবেন টাকা কামানোর জন্য। এট ফার্স্ট আপনার হেলথ ইস্যুটাকেও কিন্তু দেখতে হবে। আপনার কিন্তু, যেমন আমার কিন্তু হাই ব্লাড প্রেশার, আমি হাই বিপির পেশেন্ট, সেই জন্য আমি অনেক কিছু করতে পারি না, অনেক রাত জেগে টিউটোরিয়ালও বানাতে পারি না। যেমন আমার অনেক টিউটোরিয়াল কিন্তু এখনো লেসন অ্যাড করা বাকি অনেকগুলারই, তো সেগুলো আমি করতে পারতেছি না, কারণ রাত জেগে আগে রেকর্ড করতাম, যেখানে কাজ করতাম, এখন ওগুলো কিছু পাই না, বুড়ো মানুষ হয়ে যেতেছি, ঠিক আছে। আর আপনারাও কিছু দেন না, আপনারা এত টাকা কামান, আমাদের গিফট পাঠান না। সো আলটিমেটলি অনেক কষ্ট নিয়ে এখন থাকি। তো এর জন্য যারা অলরেডি ফ্রিল্যান্সার হিসেবে আছেন, মান্থলি একটা টার্গেট করবেন যে আমি এত ডলার ইনকাম করব, কিন্তু কখনো গিগ প্রাইস চেঞ্জ করবেন না সন্দীপান, বিকজ অফ এইটাও একটা এফেক্ট করে আপনার ব্যাজের ক্ষেত্রে, ঠিক আছে। তো আপনাদের দুইজনের সাথে আমি একটু কথা বলবো, সন্দীপান এবং আরিফুল জুয়েল দুইজনই, যে আপনাদের টপ রেটেড ব্যাজ হওয়ার জন্য। জি বলেন, সরি আমি ইন্টারাপ্ট করেছিলাম, সরি বলেন। এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে পুরোনো ক্লায়েন্টকে নক করা, পুরোনো ক্লায়েন্টের যোগাযোগ করা। আমি একটু পিছনের ইতিহাস বলি আমার, সেটা হচ্ছে যে অনেক সময় আমার এমন হয়েছে যে আমার কাজ নেই, 15 দিন 20 দিন আমার কোনো কাজ নেই। তো আমি দেখলাম কি যে যারা পুরোনো ক্লায়েন্ট, এদেরকে যদি নক করা হয়, অ্যাটলিস্ট হাই হ্যালো দেওয়া, বা কেমন আছো, বা তোমার প্রজেক্টটা যেটা আমি করছিলাম ওইটার ফলাফল কি। ইভেন আমি এমনটাও দেখেছি যে পুরোনো ক্লায়েন্টের আমি অনেক আগে ওয়েবসাইট করে দিয়েছি, সেই ওয়েবসাইটে এখন একটা বাগ আছে বা কোথাও একটা এরর আছে। আমি এটা ওকে ফাইবারে মেসেজ দিয়েছি যে তোমার এই ওয়েবসাইটটা এটা একটা সমস্যা আছে, তুমি এটা ফিক্স করবা কিনা। ওকে, গ্রেট, সুপার। এইটা করার ফলে এই ধরনের ক্লায়েন্ট গুলো নেক্সট টাইম আমি ওদের যখন ক্লায়েন্টের প্রোফাইল দেখি, দেখা যায় যে ওর লাস্ট 5টা 7টা বা 10টা যত অর্ডার সব আমার প্রোফাইলে, সব আপনাকে দেবে, রাইট, সুপার। দেখেন, হোয়াট আ টিপস। মানে নক করার আগে ক্লায়েন্টের ওয়েবসাইটে গিয়ে ওখান থেকে বাগ বের করে ক্লায়েন্টকে নক দেওয়া, দ্যাট ইজ কল্ড আ পিওর টিপস। সো যারা ওয়েব ডিজাইন ক্যাটাগরিতে আছেন, ইউ হ্যাভ টু ফলো দিস টিপস। থ্যাংক ইউ সো মাচ সন্দীপান ভাই, বলেন প্লিজ। আরেকটা বিষয়, যারা নতুন এই ট্রেন্ডে কাজ করতেছে, আমি তাদেরকে এটা বলবো যে
এমনটা হয় যে ক্লায়েন্ট আপনি একটা ওয়েবসাইট ধরেন 4 পেজ 5 পেজের একটা ওয়েবসাইট করবেন, আপনি $300 বা $300 নিয়ে বসে আছেন, ক্লায়েন্ট আপনাকে 250 বা 260 বলে বসে আছে। তো অনেক সময় না আমরা বার্গেন করি যে না এটা দেবই না বা এর নিচে আমি পারবোই না। তো অনেক সময় আপনি ক্লায়েন্টকে যদি এমনটা বলেন যে ঠিক আছে তুমি আরো 20+ করো, আর তুমি একটা কাজ করবা, তোমার দ্বারা ফ্যামিলি ফ্রেন্ডস এদেরকে তুমি যদি রিকমেন্ড করো, আমাকে প্রমিস করো, তাহলে আমি তোমাকে ডিসকাউন্ট করে দেবো। আচ্ছা, ডিসকাউন্ট অফার কি যে ক্লায়েন্টরা আপনার রেফার করে। ইভেন আমি এইভাবে বেশ কিছু কাজ পেয়েছি। নট অনলি দ্যাট, কাজ করার পরেও আপনি যদি ক্লায়েন্টকে বলেন যে তোমার যদি আমার কাজটা ভালো লাগে, তুমি তোমার ফ্রেন্ডকে রেফার করতে পারো বা তোমার ফ্যামিলিকে রেফার করতে পারো, এইভাবেও আমি অনেক 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 কাজ পেয়েছি। ইভেন আমার এমন ক্লায়েন্ট আছে যারা নক করে আমাকে বলছে তোমার প্রোফাইলটা আমাকে অমুকে দিয়েছে, তো ভালো কাজ করো তুমি। রাইট, এটা আমাকে বলে। ইভেন রিফাত ভাই, দিস ইজ কল্ড পাওয়ার অফ কোয়ালিটি ওয়ার্ক। ইভেন আপনারটা এতই ভালো লেগেছে যে আরেকজনকে রেফার করছে। হ্যাঁ জি বলুন। কাজের ক্ষেত্রে কোনো বার্গেইন হয় না, ক্লায়েন্ট আপনার সাথে কোনো ধরনের দর কষাকষি করবে না। আপনি যেই অ্যামাউন্টটা চাইবেন ক্লায়েন্ট আপনার কাছ থেকে আপনাকে সেই অ্যামাউন্টটাই দেবে। এবং এই ক্ষেত্রে হয় কি, আর আপনাকে এনাকে আবার সার্ভিসটা বেস্ট দিতে হয়। আর আমি যারা নতুন যারা কাজ এই ফিল্ডে আসতেছে এদেরকে আমি মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমরা একটা প্রজেক্ট পাওয়ার পরে চিন্তা করি প্রজেক্টটা কখন ডেলিভারি দেবো এবং কখন ইনকামটা আমার অ্যাকাউন্টে ঢুকবে। ওই চিন্তাটা না করে যেটা করতে হয় কি, ক্লায়েন্টকে হিউজ কোশ্চেন করতে হবে ক্লায়েন্টের প্রজেক্ট নিয়ে, এবং প্রজেক্টটা অন দ্য টাইম ডেলিভারি দিতে হবে এবং ক্লায়েন্টকে প্রয়োজনে রিভিশন দিতে হবে। সেটা রাইট, এবং রিভিশন পাইলে অবাক হওয়ার কিছু নাই, সেটাকে লাইকলি রিসিভ করতে হবে। রিভিশন পাওয়া মানে হচ্ছে ক্লায়েন্ট আপনার উপর ট্রাস্ট করে আরেকবার আপনাকে চান্স দিল, এবং আপনিও যদি তখন তাকে ডেলিভার করে পারফেক্ট কাজ দেন, তখন সে ভাববে যে সে তো আমার কথা রাখছিল, সো আই উইল গিভ হিম আ 5-star রিভিউ, সামথিং লাইক দ্যাট। ইভেন আপনাকে যদি 10 days বা 15 days পরেও আপনার কাছ থেকে সে রিভিশন চায় যে তুমি আমাকে এই, দেখা গেছে আপনার যেটা 5 মিনিট ওর কাছে সেটা অনেক কিছু মনে হচ্ছে, কিন্তু আপনি যদি 5 মিনিট সময়টা ইনভেস্ট করেন, ওর নেক্সট প্রজেক্ট কিন্তু সে আপনাকে দেবে, সে কিন্তু অন্য কাউকে খুঁজবে। রাইট, ট্রু। ওকে গ্রেট, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টিপস এন্ড ট্রিক্স সন্দীপন ভাই। আমরা আবার আসবো আপনার কাছে, এবং তার আগে আমরা একটু সবাইকে বলতে চাই যারা অলরেডি আমাদের এখানে লাইভ দেখছেন, 130 জন প্লাস লাইভে আছেন, কন্টিনিউয়াসলি আপনাদের জার্নি শুনতেছেন, এবং আপনারাও যদি কোনো টিপস এন্ড ট্রিক্স শেয়ার করতে চান, ইউ ক্যান কমেন্ট বিলো। এবং অবশ্যই আপনার যদি মনে কোনো কোশ্চেন থাকে ফাইবার ফ্রিল্যান্সিং নিয়ে, অথবা আমাদের ইনস্ট্রাক্টরিতে যে কোর্সটি আছে বুক অফ ফাইবার ফ্রিল্যান্সিং নিয়ে, বা যে কোনো গাইডলাইন নিয়ে, যে কোনো কোর্স শিখতে যাচ্ছেন, যে কোনো কোশ্চেন থাকলে আপনারা অবশ্যই এখন করতে পারবেন। সেই কোশ্চেন গুলো আনসার আমরা 4 জন মিলে দেওয়ার চেষ্টা করব। সো তার আগে আমরা একটু প্রথম থেকে কিছু কমেন্ট পড়ে আসি। হ্যালো ভাইয়া, হাউ আর ইউ, এটা প্রথম দিকের কমেন্ট ছিল। নূর তাজুল হক লিটন, উই আর ফাইন, আমরা সবাই ভালো আছি। অনেকজনে বলছে থ্যাঙ্কস, বেস্ট উইশেস, গ্রেট, স্টার্টস আর টুগেদার, স্টার্স হবে আসলে সবাই, তারা আসলে আমি না, আপনাদের 3 জনকে বুঝাইছে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ফেসবুক ইউজার নাম আসছে, এর জন্য নামটা পড়তে পারলাম না আপনার। Which skills will be better for students for part-time freelancing? First of all, there is no part-time. আপনি যদি নিজেকে মনে করেন যে আমি ফ্রিল্যান্সিং করব সাইড ইনকাম হিসেবে, তাহলে আপনি কখনোই ফ্রিল্যান্সিং এ সাকসেস পাবেন না। ফ্রিল্যান্সিং একে আপনার প্যাশন হিসেবে নিতে হবে, পার্ট টাইম হিসেবে নিলে হবে না। সেটা আপনি যেই সহজ স্কিলই শিখেন না কেন। এবং আমি যদি বলি সকল স্টুডেন্টদেরকেই 3টা জিনিসকেই আমি রেফার করি, ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক ডিজাইন অথবা ওয়েব ডিজাইন। 3টার জন্য 3 রকম ভাবে আপনাকে কাজ করতে হবে। গ্রাফিক ডিজাইনের জন্য আপনাকে পিসিটা ভালো মতো বানাইতে হবে বা কিনতে হবে। ওয়েব ডিজাইনের জন্য আপনাকে মাথাটাকে ভালো মতো কাজে লাগাইতে হবে, এবং ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনার কোনো কিছু কেনা লাগবে না, কিন্তু আপনাকে ইউজারকে বুঝতে হবে। সেই 3টা জিনিসের মধ্যে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই চুজ করতে পারবেন। আমাদের ইনস্ট্রাক্টরতে কিন্তু চলতেছে লার্নার্স ফেস্টিভ্যাল, যেটা কালকে শেষ হয়ে যাচ্ছে রাত 12টায়, যেখানে আমরা অনলাইনে 60টা
মানে 60+ অনলাইন কোর্স অফার করছি, যেখানে আমাদের টপ লেভেলের ইনস্ট্রাক্টররা কিন্তু কোর্স নিচ্ছেন। এবং আশা করি সন্দীপান, আরিফুল, জুয়েল এবং সোহাগ হাসান ভাইরাও কোনো না কোনো সময় ইনস্ট্রাক্টরের মাধ্যমে প্যাসিভ ইনকাম করবে। বিকজ অফ ইনস্ট্রাক্টরই হচ্ছে এমন একটা মার্কেট প্লেস যেখান থেকে আপনি সারা জীবন লাইফ টাইম প্যাসিভ ইনকাম করতে পারবেন, ইফ ইউ গিভ ইউর বেস্ট সাপোর্ট টু ইউর স্টুডেন্টস দেন। তো অবশ্যই ইউ ক্যান ট্রাই ইনস্ট্রাক্টরি অ্যাজ অ্যান অনলাইন ইনস্ট্রাক্টর অ্যাজ ওয়েল। যদি আপনি চান দেখি একটা কোর্স আপলোড করে আমি যেটা জানি সেটা যদি আরেকজনকে শেখাতে পারি তাহলে তো সমস্যা নেই। জাস্ট লাইক মি, জাস্ট লাইক সন্দীপান যিনি এখন টিপস দিচ্ছেন, জাস্ট লাইক আরিফুল যিনি টিম তৈরি করে কাজ করেছেন, জাস্ট লাইক সোহাগ যিনি বাবার কাছ থেকে ধার নিয়ে ফ্রিল্যান্সিং করেছেন। সো আপনাদেরও যদি মনে হয় যে আমার এই মেধাটাকে আমি সবার মাধ্যমে পড়াতে চাচ্ছি বা ছড়াতে চাচ্ছি, দেন ইউ আর ওয়েলকাম টু ইনস্ট্রাক্টরি। তো এরপর আমি যদি আরো কমেন্ট পড়ে থাকি, ওয়াচিং রিফাত ভাই কেমন আছেন? আই এম ভেরি গুড, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বস, আপনি? আই এম ভেরি গুড। জানি না এটা কাকে বলছে, এটা বোধহয় আপনাদের তিনজন কাকে বলছে। শোনা যাচ্ছে রিফাত ভাইয়া, ওয়াচিং জি শোনা যাচ্ছে। ভাইয়া ফাইবারের সাকসেস হব কিভাবে? আমাদের লাইভ শোটা খালি দেখতে থাকেন তাহলে সাকসেসফুল হতে পারবেন। এন আলম মুন্না বলেছেন আমাদের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্ট্রাক্টর, নাইস টু সি ইউ বোথ। বোথ মিন্স আমি আর কে জানি না, জাস্ট কিডিং। রিফাত ভাই আপনার ইউআই কোর্সের পরবর্তী ক্লাস শুরু হবে কবে? বেসিক্যালি আমার ইউআই ইউএক্স এর সেকেন্ড ব্যাচ শুরু হবে মার্চের লাস্ট উইক থেকে, অনলাইন লাইভ ব্যাচ, যেটা ইনস্ট্রাক্টর লাইভে শুরু হবে। সেটার জন্য বিস্তারিত জানতে হলে আমাদের ইনস্ট্রাক্টর লাইভ বা ইনস্ট্রাক্টর পেজে আপনি নক দিতে পারেন। জয়িতা ব্যানার্জি আমাদের চ্যাম্পিয়ন ইনস্ট্রাক্টর বলেছেন পটুয়াখালীর সাকসেসফুল ফ্রিল্যান্সারদের বরিশালের জয়িতার কাছ থেকে অনেক শুভকামনা দেওয়া। আচ্ছা জয়িতা, আপনিও বরিশাল না? আচ্ছা, জানতাম না। যাই হোক, সো গ্রেট জয়িতা ব্যানার্জি, এবং উনি কিন্তু আমাদের ওয়ান অফ দা চ্যাম্পিয়ন ইনস্ট্রাক্টর এবং সব সময় উনি হচ্ছেন প্রাণবন্ত একজন ইনস্ট্রাক্টর। এবং আপনারা যদি ইনস্ট্রাক্টর লাইভে কেউ ওনার স্টুডেন্ট হয়ে থাকেন, ওনার একটা নতুন কোর্স কিন্তু অলরেডি লঞ্চ হয়েছে, ডিজিটাল মার্কেটিং ফর অল, যেখানে উনি দুনিয়ার যাবতীয় সকল ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরি, সাব ক্যাটাগরি সব দেখাবে। ঠিক আছে, এবং এইটা 6 মাস মেয়াদি কোর্স হবে। আমার ইউআই ইউএক্স কোর্সটাও হবে 8 মাস মেয়াদি প্রায়, ইউআই ইউএক্স এর যে সেকেন্ড ব্যাচ হবে, যেখানে আমরা অনেক কিছু শিখবো। তো থ্যাংক ইউ সো মাচ জয়িতা ব্যানার্জি। সাজাতুর রহমান ভাই আমাদের আরেকজন, আমাদের সব ইনস্ট্রাক্টর এখানে চলে আসছেন, আমাদের ইনস্ট্রাক্টররা দেখতেছেন আমাদের আপকামিং ইনস্ট্রাক্টর বা আমাদের সফল শিক্ষার্থীদের। সাজাতুর রহমান বলেছেন অল লাভলি পারসন, থ্যাংক ইউ সো মাচ সাজাদ ভাই। লাভ ইন বরিশাল ভাইয়া, আমি পিরোজপুর থেকে দেখতেছি। পিরোজপুরটা কোথায়? বরিশাল বিভাগে? মানে সব এক লগে না? আচ্ছা, কেউ নোয়াখালীলা নাই? বরিশাল বিভাগের গর্ব, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রিফাত ভাই এন্ড আরিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আরিফুল জুয়েল ভাই বলছেন। কালের ধাওয়ানি বলছেন দাস সন্দীপান শুভকামনা। ব্যাংকের সুদ খেলে কি হয়? কালের ধাওয়ানি বলছেন। দাস সন্দীপান আপনি বলেন। আচ্ছা থাক, আমরা এইসব কোশ্চেন মানে ইগনোর করি। এটা আসলে সোহাগ ওনার ব্যাংকের ইন্টারেস্টের কথার এগেইনস্টে আসছে। একজন বলছেন পেটে ব্যথা, অবশ্যই আপনি স্যালাইন খেতে ভুলবেন না। আচ্ছা, তারপর বলছে জুয়েল ভাই ও সোহেল ভাই দেশীয় ভাই হিসেবে শুভকামনা। এখানে সোহেল ভাই কে? আচ্ছা, সোহাগ ভাই। ওকে, সোহেল ভাই না সোহাগ ভাই। ভাই আমি আছি। আরিফুল জুয়েল ভাই, সবাই দেখি জুয়েল আরিফুল ভাইয়ের পুরো পাগলা ফ্যান নাকি? আপনি কি নির্বাচনে দাঁড়াবেন নাকি পটুয়াখালীতে? আপনাদের সবাইকে আনমিউট করতেছি। আচ্ছা, জহিরুল ইসলাম বলেছেন ইন ডিজাইনের উপর কোর্স চাই। ইয়েস, আগামী ইনস্ট্রাক্টর কম্পিটিশনে। ভাইয়া আমি জি, আমি ডিজাইনে একটু কাজ কমেন্ট পেয়ে আসি। ইউটিউব থেকে নিজে শিখছি। ওরে গ্রেট, সুপার সোহাগ ভাই। আমি একটু আপনাদের আবার আনমিউট করি, আপনার কথা বললেন না। হ্যাঁ, কোশ্চেন পেয়ে আসি। জহিরুল ইসলাম বলেছেন ইন ডিজাইনের উপর কোর্স চাই, ইনস্ট্রাক্টর কম্পিটিশন সামনে শুরু হবে, জানি না কখন শুরু হবে, তখন অবশ্যই আপনি অ্যাডোবি ইনডিজাইনের কোর্স পাবেন। গাইজ, এনি টিপস অন ডিজিটাল মার্কেটিং? বেসিক্যালি এখানে কেউ ডিজিটাল মার্কেটার নাই, বাট ইউ ক্যান টক টু মি, ইউ ক্যান নক মি পার্সোনালি সো দ্যাট আই ক্যান গিভ ইউ সাম টিপস।
অনেক কিছু জানলাম। শেখ মামুন, আচ্ছা উনিও বোধহয় আমাদের কোন স্টুডেন্ট হবেন, শেখ মামুন, আই এম নট শিওর। ইনস্ট্রাক্টরি এটা কি হার্ড কপি পাওয়া যাবে? না, এটা হার্ড কপি না, এটা সফট কপি। আপনাকে অবশ্যই প্রি রেকর্ডেড টিউটোরিয়াল গুলো আমাদের এখানে লাইফ টাইম অ্যাক্সেস করার সুযোগ পাবেন। ভাইয়া ফার্স্ট অর্ডার পাওয়ার কিছু টিপস দেন প্লিজ। আচ্ছা, এইটা এখন আমি কোশ্চেন করব আরিফুল ভাইকে। ফার্স্ট অর্ডার কিভাবে পাইতে হয়, নাকি এরকম জি বলে কোনো কিছু আছে? জি ভাইয়া, ফার্স্ট অর্ডার পাওয়ার ব্যাপারে হ্যাঁ বলেন। ওকে। আচ্ছা, আমি মূলত ফার্স্ট অর্ডার পাওয়ার জন্য আমি কি করছি সেটা আমি বলতে পারি যে আচ্ছা বলেন। আমি আসলে হুম প্রথমে একটা পোর্টফোলিও সুন্দর করে সাজাইছি ভাইয়ার ইয়া অনুযায়ী আর কি। আর হচ্ছে গিয়া হুম গিগ গুলাকে সুন্দর করে সাজাইছি। আর হুম বায়ারকে বায়ার রিকোয়েস্ট পাঠাইছি। মানে ধুমায়া। বায়ার রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে একটু মানে বুদ্ধি খাটায়, জাস্ট অন দ্য পয়েন্ট, কি মানে টু দ্য পয়েন্ট যেটাকে বলে আর কি, পয়েন্টের উপরে কথা বলার হুম চেষ্টা করছি। এটাই এটা আমি মনে ওকে। করি। আমি আমি প্রথম 10টা যে কাজ পাইছি আর কি লেভেল অন সেলার হওয়ার জন্য। আমি গিগ হুম হুম। খোলার 23 দিনের মাথায় আমি লেভেল অন সেলার হয়েছি, অ্যাকাউন্ট খোলার 35 দিনের ওরে মাথায়। বাবা, তো আমি প্রথম 10টা ওটা কি কাজই বায়ার রিকোয়েস্ট ওটা থেকে কি পাইছি। ওটা কি $400 ইয়াটা ছিল, বাউন্ডারিটা ছিল জি তখন, জি কন্ডিশন জি যেটা? জি আচ্ছা জি। ওকে ওকে, তাহলে তাহলে আর রিয়েলি গ্রেট জব। হুম। আর ভাইয়া আপনার কি বলে ওটাকে, আর প্রথম 10টা কাজই আমি বায়ার রিকোয়েস্টের মাধ্যমেই পাইছি। ও এটা সুপার, হলো গিয়ে আলহামদুলিল্লাহ। হুম, তাহলে এমনকি আমরা বুঝলাম। জি বায়ার রিকোয়েস্টে আমি কিছু এক্সপেরিমেন্টও চালাইছি, একটু বলি আর কি। হ্যাঁ আমি হ্যাঁ একটা বলেন প্লিজ। ক্লায়েন্টকে, একজন বায়ারকে দেখলাম, তার ছবি সহ একটা মহিলা বায়ার, ওনার হাতে একটা ট্যাটু আঁকা। তো উনি একটা টপিক নিয়ে আর কি ইয়া করছে, ওনার একটা লোগো লাগবে। তো আমি প্রথমে শুরু করছি, ওয়াও ইটস এ নাইস ট্যাটু, ঠিক আছে। তারপরে আচ্ছা আচ্ছা, এই টেকনিকটা আমি ওই কেন জানি কাজটা কোথাও শিখাইছি। আচ্ছা। ওই কাজটা পরে 43 জনে বায়ার রিকোয়েস্ট পাঠাইছে, তার মধ্যে আমাকে হায়ার করছে। আমাকে হায়ার করে বলতেছে যে তোমাকে হায়ার করলাম কেন জানো? আমি বলি যে না। বলে যে তুমি, হ্যাঁ তোমাকে হায়ার করছি কারণ তুমি আমার ট্যাটুর প্রশংসা করছো, আর তুমি যে এত ডিপলি দেখছো যে তুমি আমার বায়ার রিকোয়েস্ট ভালোভাবে ফলো করছো, এটা তার একটা কারণ। কারণ রাইট, সুপার। সি, আমরা কত শিখার আছে। আলহামদুলিল্লাহ, ভেরি গুড লাইভ শো গোয়িং অন। থ্যাংক ইউ সো মাচ আরিফুল ভাই। আচ্ছা হ্যালো ভাইয়া, রিফাত এমক ভাই। রিফাত এমক ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি কোনো মতে। ভাইয়া ফার্স্ট অর্ডার পাওয়ার কিছু টিপস দেন প্লিজ। ফাইবারে আমি 1 মান্থ গিগ দিয়েছি, বাট কোনো রেসপন্স নেই ভাইয়া। তাহলে আরো ওয়েট করেন, এখন 1 মাস হয়েছে। এই 1 মাস চেষ্টা করেন পোর্টফোলিও বিল্ড আপ করার, স্কিলটাকে আরো পারফেক্টলি সাজানো এবং গিগ গুলাকে পারফেক্টলি সাজানো। যারা টপে আছেন তাদেরকে ফলো করেন। ফাইবারের সার্চে গিয়ে বিভিন্ন বায়ার যারা সেলার যারা সেল করতেছে, তারা কিভাবে সেল করতেছে, তারা কি লিখতেছে, কি টাইটেল দিচ্ছে, সবকিছু রিসার্চ করেন। আমার যে বুক অফ ফাইবার কোর্সটা আছে সেখানে 50টা লেসন আছে, এবং আমি কিন্তু লাস্ট 2 মাস আগেও কিন্তু আরো অনেক লেসন অ্যাড করেছি, এবং প্রত্যেকটা লেসনে কিন্তু আমি চেষ্টা করছি গিগ প্রমোশনের যেই সাবজেক্টটা সেটাকে প্রায়োরিটি দিতে। এবং আমার বুক অফ ফাইবার যারা পারচেজ করছেন তাদের মধ্যে থেকে কিন্তু আমি 100 জনকে লিস্ট আউট করবো ভেবেছিলাম, বা 200 জনকে লিস্ট আউট করতে হবে, কারণ 300 জন অ্যাপ্লাই করেছেন যে প্রাইভেট চ্যাট গ্রুপ, দ্বিতীয় চ্যাট গ্রুপের জন্য, যেখানে আমরা গিগ ফেভারিট নিয়ে কাজ করবো। মানে 200 জনকে গিগ ফেভারিট করবে নিয়ম অনুযায়ী। এতে কি হবে, আমাদের গিগের কি বাড়বে বলেন তো সন্দীপান ভাই? যখন আপনার গিগকে ফেভারিট করবে তখন কি আসে বলেন? ভিউ বাড়ে, ইমপ্রেশন বাড়ে। ভিউ বাড়ে, ইমপ্রেশন বাড়ে, এবং এর ফলে আপনার গিগের অর্ডারও বাড়বে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা বুক অফ ফাইবার কোর্সে যারা কিনেছেন বা যারা প্রাইভেট গ্রুপে আছেন তাদের মধ্যে থেকে যারা ইন্টারেস্টেড, শুধু তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে 200 জনকে আমরা সিলেক্ট করব। আচ্ছা, জুনায়েদ জাহিদ হাসান জয়জন। আচ্ছা যাই হোক, ফাইবার অ্যাপে মেসেজ নোটিফিকেশন দেরিতে আসে যখন মোবাইলের ডিসপ্লে লাইট বন্ধ থাকে, সমাধান কি? আমি অ্যাজ এ কমিউনিটি লিডার ফাইবারের এটা সমাধান নাই। এটা ফাইবারের ওয়ান অফ দ্য বিগেস্ট বাগ, এটা আমিও নিজে ফিল করি। এবং ফাইবারের যে কমিউনিটি মেম্বাররা আছেন ইউএসএ বেসড, তাদের মধ্যে যিনি ম্যানেজার ছিলেন উনি কিন্তু অলরেডি রিজাইন করে চলে গেছেন ফাইবার ছেড়ে। তো এখন যে নতুন ম্যানেজার আসছে তার কিন্তু বুঝতেও অনেক টাইম লাগতেছে,
ফিডব্যাক নিতে অনেক টাইম লাগতেছে। আগের জনই ছিল অনেক লেট, উনি ছিলেন মেয়ে, এখন আসছেন একজন ছেলে। সো ওনাকে আমি নক দিয়ে রাখছি অনেক আগে অনেক কারণে, সে কোনো মেসেজই সিন করেনি, এতটা অ্যাক্টিভ সে। তো এরকম প্রবলেম যেগুলো আছে সেগুলো আমরা বিভিন্ন লাইভ শোর মাধ্যমে সলভ করার চেষ্টা করি। ফাইবার বাংলাদেশের আমি লাইভ ওয়ান অফ দ্য গ্রুপ অ্যাডমিন, যেখানে আমি লাইভ শোতে চেষ্টা করেছি অনেক কিছু সলভ করার। এছাড়া ফাইবার হেল্প বাংলাদেশ নামে ওনারাও ফ্রিল্যান্সিং এর অনেক টিপস এন্ড ট্রিক্স নিয়ে কিন্তু সাহায্য করেছেন। আমি আসিফ সন্দীপন দাস ইজ মাই আইকন, আই উইশ হিম এভরি সাকসেস ইন হিজ লাইফ। এমডি আসিফ আহমেদ বলেছেন। সন্দীপন ভাই আপনি কিছু বলবেন ওনাকে? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থেকে বলছি। বেস্ট উইশেস সোহাগ হাসান। সোহাগ হাসান ভাই কিছু বলবো? ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, রিফাত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। Is it possible to become a UI UX designer without having graphic design skills in Adobe XD, Illustrator and Photoshop? আমি একটু UI UX ডিজাইনার আলফু জুয়েল ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। বলেন জুয়েল ভাই। বুঝিনি ভাই, প্রশ্নটা আরেকটু। মানে কোশ্চেনটা উনিও বোঝাতে পারে নাই। উনি বলছে গ্রাফিক ডিজাইন স্কিল ছাড়া কি UI UX ডিজাইনার হওয়া সম্ভব ইন Adobe XD, Illustrator and Photoshop? মানে Adobe XD, Illustrator, Photoshop জানে না উনি, বোধহয় এটাই বুঝাইছে। তাহলে কি উনি UI UX ডিজাইনার হতে পারবে নাকি? আচ্ছা, এই ডিজাইনার হইতে হলে হ্যাঁ সম্ভব, আরো অনেক সফটওয়্যার আছে, কিন্তু অ্যাডোবি ছাড়া আসলে একটু টাফ হয়ে যায় আর কি। টাফ। আর মেইন দুইটা প্রোডাক্ট ইলাস্ট্রেটর ফটোশপ তো লাগবেই। আর ফটোশপ বস, ইউ হ্যাভ টু সে দ্যাট। সো ফটোশপে আপনার ফাউন্ডেশন ক্লিয়ার হইতেই হবে ইউআই ডিজাইনার স্পেশালি হতে গেলে। আচ্ছা, ভালো আছেন ভাই? একজন লেখছেন সবাইকে দেখে খুব ভালো লাগছে। দীপু বিশ্বাস আমাদের আরেকজন ওয়ান অফ দা ফেমাস ইনস্ট্রাক্টর, ওনার 5টা কোর্স আছে আমাদের ইনস্ট্রাক্টরিতে। হবিগঞ্জ থেকে একজন, মাশাআল্লাহ অনেক ভালো লাগলো। রিফাত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম রিফাত স্যার, আরিফ ভাই। আচ্ছা, কোশ্চেন কিন্তু অনেক চলে আসছে, আমরা কোশ্চেন গুলো শেষ করে ফেলি, দেন আমরা লাইভটাকে শেষ করে ফেলবো। মার্কেট প্লেসে কাজ করার মধ্যে নতুন কিছু শেখার জন্য সময় কিভাবে বের করা যায়, এটা আমি সোহাগের কাছে আসবো। সোহাগ, আপনার মতে, আপনি তো অলরেডি টিউটোরিয়াল দেখে, ইউটিউব দেখে একটু ওয়েব ডিজাইন শিখছেন, আপনি কিভাবে সময় বের করছেন মার্কেট প্লেসে কাজ করার পাশাপাশি? অ্যাকচুয়ালি ফ্রি সময়টাতে আমাদের ভিতরে অনেকেই আছে যারা মুভি দেখে, নাটক দেখে, গান শোনে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। আসলে একজন প্রফেশনাল ডিজাইনার হিসেবে, একজন প্রফেশনাল এই টাইপের কাজের ভিতরে যে থাকতে চায় এবং যে এগুলো আসলে মন থেকে চায়, তার উচিত ওই সমস্ত বিষয়গুলো একটু অ্যাভয়েড করে এই দিকটাতে সময় দেওয়া এবং নিজে যেটা করতেছে এটার পাশাপাশি দেখা গেছে অনেকে মুভি দেখার কিছু অভ্যাস থাকে, এটা একটু যে আচ্ছা ঠিক আছে মুভি দেখা আপাতত একটু কমাই, উনি মুভি দেখবো না কি কর? না না না, আমি একটু বলবো এটা। হ্যাঁ, মুভি তো দেখবে অবশ্যই, কিন্তু যেহেতু একটু তার একটু অন্যদিকে একটু যাওয়ার চিন্তা ভাবনা আছে, সো ফ্রি সময়টাতে উচিত সেই জিনিসটা একটু ব্যবহার করা, যে আমি আমার সময়টা কাজে কাটাই আর কি, এই দিকটাতে সময়টা ওয়েস্ট না করা। তবে রিফাত ভাই, এই ক্ষেত্রে শিডিউল করে কাজ করলেই হয়। আই মিন, আপনি যদি সপ্তাহে 40 ঘন্টা কাজ করেন বা 42 ঘন্টা কাজ করেন, তারপরে কিন্তু আপনার হাতে অজস্র সময় থাকে। এখন ব্যাপারটা হচ্ছে আপনি সময়টাকে মিসইউজ করবেন না ইউজ করবেন। রাইট, ট্রু। কারণ আপনি যদি জব করতেন আপনাকে তো 40 আওয়ার্স দিতে হতো, রাইট? তো আপনি তো জব করছেন, আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করছেন, তো আপনাকে অবশ্যই টাইমটাকে ওই 40 ঘন্টার মধ্যে বের করে নিতে হবে কাজ শেখার জন্য। জুয়েল ভাই বলতে চাচ্ছিলেন কিছু? আচ্ছা ভাইয়া, মানে আমি বলতে চাইছিলাম যে কোনো কিছুর উপরে যদি ডেডিকেশন থাকে তাহলে সময় অটোমেটিক বের হয়ে যায়, এটা হলো গিয়া বিষয়। আমি নিজের উপরে বলতে পারি যে আমি কোর্স করার সময় ভাইয়া বলতে পারবেন না যে আমি একটা সিঙ্গেল ক্লাস আমি মিস করেন না, কিন্তু আমি একজন ফুল টাইম একজন ওয়ার্কার ছিলাম, আমি কাজ করছি এবং আমার কাজ ছিল এরকম যে দেখা গেছে যে রাত 10টা-11টা পর্যন্ত আমার সাইড থেকে মুভ করতে করতে রাত হয়ে যেত। তাও আমি এমন হয়েছে যে মুদি দোকানে, চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ল্যাপটপ অন করে তারপর আমি ক্লাস করছি, যে আমি গাড়ি থামাইয়ে যে ভাই আমি একটু পরে যাব, আমার ক্লাস আছে, এখন আমি ক্লাস শেষ করে তারপরে যাব, এরকমও হয়েছে। আবার
মানে আমি কোনোদিন কোনো আলহামদুলিল্লাহ। অবস্থায় ক্লাস মিস করিনি কোনোদিন, মানে I'm এই really জন্য proud of you, Ariful ভাই, really proud of you. আচ্ছা সন্দীপন ভাই, আরিফুল ভাই কাছে আরেকটা কোশ্চেন, জাস্ট মানে অন্য সেন্সে, সেটা হচ্ছে আপনি যখন ফ্রিল্যান্সিং করেন বউদের কাছ থেকে কেমন ফিডব্যাক পাচ্ছেন, আপনাদের ওয়াইফের কাছ থেকে? তারা কি ভাই, সাপোর্টিভ, নাকি তারা যখন আপনি কাজ করেন তখন চা বিস্কিট কিচ্ছু দেয় না, যতক্ষণ পারেন কাজ কর আমি হচ্ছে ভাইয়া, তারপর ঘুমা গিয়া, এরকম? আমি যদি বলি ভাইয়া, আমার ক্ষেত্রে হলো গিয়া, আমি যে কোনো কাজ যখন করি, মানে ডেলিভারি হ্যাঁ। দেওয়ার আগে আমার ওয়াইফ দেখে, ও যদি বলে আচ্ছা। ঠিক আছে তাইলে আমার ক্লায়েন্টও ভালো ফিডব্যাক দেয়, এটা 100% সবসময়, ঠিক আছে। মানে ও Okay, যদি বলে যে না super. কেমন যেন লাগছে, ও মাঝে মধ্যে বলে যে এটা তুমি রিভিশন এটাকে বলা হয় এমভিপি, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। যে আপনি কোন প্রোডাক্ট যখন মার্কেট প্লেসে লঞ্চ করবেন বা মার্কেটে লঞ্চ করবেন, তার আগে নিজেদের মধ্যে যে ফিডব্যাকটা নেওয়া হয়, এটাকে বলা হচ্ছে ইউএস এর এমভিপি। এই যে শিখাই দিলাম আমি সবসময় নেই, হুম। এমনকি আচ্ছা, মানে ও যদি সন্দীপন বলে ভাই, জি আচ্ছা তুমি ভাই, যে এটা রিভিশন খাবা, ওইটা আমি খাই। আমার ক্ষেত্রে ব্যাপারটা আচ্ছা। ভিন্ন। মানে আমার ক্ষেত্রে মনে হয় যে আপনাদের ভাবি শুধু সাপোর্টই করে না, আমার এমনও হয় যে কাজ করতে করতে আমার ভাত খাওয়ার সময় হয় না, সে ভাতটা বন্ধ খাইয়া দেয়। ভাত খাওয়া দেয়। ও ওয়াও। আমি ক্লায়েন্টের কাজ করতেছি লাঞ্চ বা ডিনার করার সময় নেই, বলছে ঠিক আছে তাহলে তুমি কাজ করো, আমি তোমার পাশে বসতেছি, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এমনটা বলতে সুপার, গ্রেট পারি। গ্রেট গ্রেট। ঠিক আছে, অলরেডি 11:14 বেজে গেছে। অনেকজনে আমাদের 130 জনকে ধন্যবাদ যারা লাইভ দেখছেন। আমরা সকল কোশ্চেন পড়তে পারতেছি না, শুধু বলতে যাচ্ছি ভাই আপনার বুক অফ ফাইবার চাই, এটা কি এভেলেবেল আছে? আপনি নিচেই লিংক পাচ্ছেন, ফিচার্ড কোর্সেসে গিয়ে একদম লাস্টে আমার কোর্সটা পাবেন বুক অফ ফাইবারে। এছাড়াও এই কমেন্টের সেকশন আপনি পাবেন। আরিফুলের জুয়েল ভাই বেস্ট টিচার, ওই ভাইয়াটা চলে গেল কেন? আচ্ছা ভাইয়া, আপনার ইউআই ইউএক্স ক্লাস ব্যাচ কবে শুরু হবে? মার্চের লাস্ট উইকে শুরু হবে। Thanks for inspire us. I wanted to do UI UX live course of Rifat bhai. When will it start? বলা হয়েছে অলরেডি, ইনস্ট্রাক্টর লাইভে স্টার্ট হবে মার্চের শেষ উইকে। এটা হচ্ছে গাইডলাইন দ্য বুক অফ ফাইবারের। যারা আপনারা এখনো কোর্সটা নিতে চাচ্ছেন, আগামীকাল আমাদের ফেস্টিভ্যাল শেষ হয়ে যাচ্ছে, বুক অফ ফাইবার কোর্সটা নিতে যাচ্ছেন, তারা নিচের লিংকে ক্লিক করবেন, তাহলে আপনারা 345 টাকায় এই বুক অফ ফাইবার কোর্সটি কিনতে পারবেন। আমি সবসময় আরিফুল ভাইকে ফলো করি, প্রবলেম থাকলে কল দিয়েও কথা বলি। পাবনা থেকে সুপার। কে বলছেন? আই এম নট শিওর। হ্যালো ভাইয়া, কেমন আছেন? আই রিয়েলি এনজয়িং দ্য ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। ভাই বুক অফ ফাইবার এফবি সিক্রেট গ্রুপ আছে? আমি কোর্সটা কিনেছি। ইয়েস আছে, আপনি অবশ্যই দ্য বুক অফ ফাইবার ফ্রিল্যান্সিং A to Z নামে সার্চ দিলে পেয়ে যাবেন সিক্রেট গ্রুপটা। থ্যাংক ইউ লাইভটা করার জন্য। কিছু অজানা তথ্য জানলাম এবং আমিও জানলাম, স্পেশালি আপনাদের তিনজন মহারথীর কাছ থেকে। সাদাতুর রহমান বলেছেন অনেক কিছু জানতে পারলাম। থ্যাংক ইউ অল ব্রাদার, ইউ আর মোস্ট ওয়েলকাম। I'm a level 1 seller of Fiverr and I am a bit tired and need 1 or 2 months of break. I pause my works for now. What should I do to get my previous ranking back somehow after a few months? Then you have to knock us after a few months, not now. ভাইয়া, আমি ফাইবারে নিউ এন্ড ফার্স্টে কাজ পেয়ে সেটা 5 স্টার সহ ডেলিভারি দিয়েছি। আমি কিভাবে ফাইবারে গিগ গুলো সাজাতে পারি এন্ড ওয়ার্ডপ্রেসের কোন কোন টপিকের উপর গিগ গুলো দিলে ভালো হবে? ওয়ার্ডপ্রেসের কোন টপিক নিয়ে সন্দীপন ভাই আপনি কাজ করেন, যদি একটু বলেন 1 মিনিটের মধ্যে। বাগ ফিক্সিং, ওয়েবসাইট ডিজাইন, বিশেষ করে ই-কমার্স এবং বিজনেস সাইট। ওকে, মাথায় রাখবেন যিনি কোশ্চেনটা করেছেন বাগ ফিক্সিং, এটা কিন্তু ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইট বানায় তার বাগ ফিক্সিং করা লাগবেই। জি বলুন। এই ক্ষেত্রে একটা ব্যাপার কি, আপনি কোন সাবজেক্টে গিগ করবেন সেটা ব্যাপার না, কোন সাবজেক্টে আপনার এক্সপেরিয়েন্স আছে, আপনার স্কিল আছে এবং আপনার প্যাশন আছে, সেটা আপনাকে ফার্স্ট ফোকাস করতে হবে। অর্থাৎ আপনাকে ই-কমার্সের গিগ খোলেন কিন্তু আপনি ই-কমার্সের কাজ জানেন না, আসলে এটা কোনো কাজে আসবে না। আপনাকে স্কিল থাকতে হবে এবং আপনাকে প্যাশন থাকতে হবে যে হ্যাঁ আমি এই কাজটা ভালো জানি এবং এই কাজটা আমি সলভ করতে পারবো বা আমি ক্লায়েন্টকে 100% ডেলিভারি দিতে পারবো, এটাকে আপনি এনশিওর করতে হবে। দেন আপনি ওই টপিকসে গিগ করবেন। দেখেন, সোহাগ হাসানকে একজন আপু বলেছেন, মারুফা আক্তার, ইয়ারফোনওয়ালা আপনার হাসিটা সুন্দর। নাম জানি না আপনার, হুদাই ঢুকলাম লাইভে, আপনার হাসিটা দেখে অনেক ভালো লাগলো, তাই একটু কথা শুনলাম আপনার। ভাবছি মুভি দেখা বন্ধ করে দিব। ভেরি গুড, মুভি দেখা বন্ধ করে দিবেন, এটা কিন্তু সোহাগ ভাইকে বলছে। আচ্ছা, আমি নাইম ইসলাম পাবনার তেবুনিয়া থেকে কল দিয়ে ভাইয়ের সাথে কথা বলি।
ওরে বাবা, এটা কে? আরিফুল জুয়েল। আচ্ছা, আমি আপনাকে আনমিউট করতেছি। আরিফুল জুয়েল ভাইয়ের সাথে পাবনা স্যারের কথা বলে, গ্রেট। জি জি, উনি আচ্ছা, আসলে আমাদের ওনার অনেক কাছে চেষ্টা আছে, ডেডিকেশন আছে, উনি কাজ গ্রেট। শিখতেছে এবং মনে হয় কিছুদিন আগে মার্কেট প্লেসে ঢুকছে আর কি। সবসময় আমাকে ফোন সুপার, টোন দেয় আর কি, গাইড করবেন, গাইড করবেন। এবং আপনার গ্রাফিক ডিজাইনের কোর্স আমরা ইনস্ট্রাক্টর দিতে চাচ্ছি, জনগণ চাচ্ছে। এবং অবশ্যই সন্দীপন দাস আপনার অনলাইন ইনস্ট্রাক্টর হিসেবে ইনস্ট্রাক্টর দিতে ওয়েলকাম। ইউ ক্যান স্টার্ট, কারণ আপনার ভয়েসটাও বেস্ট, আপনার স্কিলও বেস্ট, কারণ আপনি করোনার সময় যে আর্নিংটা করছেন এটা কিন্তু অনেকের জন্য ইম্পসিবল। এই যে টিপস এন্ড ট্রিক্স গুলো আপনি জানেন, ওয়ার্ডপ্রেসে আপনার মতো ভালো ইনস্ট্রাক্টর বা এই লারাভেল বা ওয়েব ডিজাইন সেক্টরে আপনার মতো ভালো ইনস্ট্রাক্টর কিন্তু কেউ পাবে না। তো অবশ্যই চেষ্টা করবেন মানুষকে শেখাতে। সারা জীবন তো আমরা কাজ করবই, কিন্তু যদি আমরা আজকে মারা যাই, আল্লাহ মাফ করুক, তাহলে আমাদেরকে যেন মানুষ একবার হলেও মনে করে, যেমন আরিফুল আমাকে একবার হলেও মনে করবে। যাই হোক, জোসেফ পার্ক, আমি আর একটা কোশ্চেন করব, ঠিক আছে? ধরবো, মানে পড়বো আর কি। আরিফুল জুয়েল বেস্ট টিচার, আমি জুয়েল স্যারের কাছে গ্রাফিক্সে কাজ শিখতেছি এবং আমার কোর্স এখনো চলতেছে। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আমি কোর্স চলাকালীন সময় প্রায় $85 আর্ন করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন সবাই। সকল স্যারদের ধন্যবাদ। দেখেন, দিস ইজ কল ট্রান্সফরমেশন, ভাইরাসের মতো। আমি কারো কাছ থেকে শিখেছি, জুয়েল ভাই কারো কাছ থেকে শিখেছে, এবং জুয়েল ভাইয়ের মাধ্যমে আরো মানুষ শিখছে। এবং দ্যাটস কল্ড উই ক্যান ডেভেলপ আ ডিজিটাল বাংলাদেশ এন্ড উই ক্যান রিমুভ আনএমপ্লয়মেন্ট রেট আমার অর অল্প ডিক্রিজ কিছু আনএমপ্লয়মেন্ট স্টুডেন্ট রেট। আছে ভাইয়া, অল্প কিছু সংখ্যক স্টুডেন্ট আছে আর কি, খুব জোরাজুরিতে আর কি শিখাইতে হয়েছে। বুঝছি বুঝছি, আপনি আমি আসলে ফ্রিল্যান্সিং এর সাথে সাথে তলে তলে অনেক ইনকাম করেন, বুঝতে পারছি। ওকে ভাইয়া মেন্টর ভাইয়া, হিসেবে আপনার এখন কমপ্লিট করি না। না না অনবোর্ড হবেন সহজে ভাই। এই কোর্সে ফিল ফাইবার সলিউশন থাকবে, 100% থাকবে। ভাইয়াদের সাথে কি সরাসরি কথা বলার কোনো ব্যবস্থা আছে? এই যে সরাসরি কথা বলতে পারতেছেন, আচ্ছা সরি, দেখতে পারতেছেন। আপনারা অবশ্যই তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, তাদেরকে নক দিবেন, কিন্তু তাদেরকে ডিস্টার্ব করেন না আবার, ঠিক আছে? আমিও ফার্স্ট আপনাদের পেজ ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আমার একটা লোগো ডিজাইনে গিক ছিল, কিন্তু করোনার পর থেকে গিকে কোনো পেজে খুঁজে পাচ্ছি না, এর সমাধান কি? বেসিক্যালি এখন আর কোনো কোশ্চেন আনসার আমরা করছি না। আপনি অবশ্যই বুক অফ ফাইবার কোর্সটা যদি কিনে থাকেন, ইউ উইল গেট এ সমাধান আর সলিউশন। তো থ্যাংক ইউ সো মাচ সন্দীপন দাস এন্ড সোহাগ হাসান এন্ড আরিফুল জুয়েল ভাই, এত রাত পর্যন্ত টাইম দেওয়ার জন্য। এবং আরিফুল জুয়েল ভাই কিন্তু অনেক চালাক আছে, উনি জানতো যে রিফাত ভাই অনেক বেশি কথা বলে, তাই ভাতটা আগে খাওয়া ফেলি, নাহলে পরে যদি ভাত খাওয়ার টাইমটা চলে যায়। জাস্ট কিডিং। আচ্ছা, আমি তিনজনকে লাস্ট লাইন বলতে বলবো, দাঁড়ান 1 মিনিট, তিনজনকে বলবো। হ্যাঁ, সোহাগ হাসান বলেন, কি রেডিও সোহাগ বলেন। আমি কিন্তু এখন ভাত খাইতেছি, কারণ হচ্ছে আমি আমার বাইরে বলছি, আমি এখন খাইতেছি। তোমার একটুখানি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইয়োর প্রেশাস টাইম। আচ্ছা, তো সন্দীপন দাস, লাস্ট লাইন ফর আওয়ার অডিয়েন্স এন্ড ফর আওয়ার ফাইবার ফ্রিল্যান্সার্স। বলুন। যেটা কথা হচ্ছে যে আপনার প্রথমে নিজের সম্পর্কে জানতে হবে, আপনি কোন স্কিলটা ভালো জানেন, সেই স্কিলটা নিয়ে কাজ করতে হবে। আর অধ্যবসায় লাগবে, আপনি কিভাবে কাজ করবেন, কাজের সঙ্গে লেগে থাকবেন, এবং ক্লায়েন্টকে বেস্ট সার্ভিসটা দিতে হবে। এবং শুধুমাত্র ক্লায়েন্টকে একবার সার্ভিস দিয়ে যে ক্লায়েন্টকে ছেড়ে দেবো তা না, আপনার ক্লায়েন্টকে মাঝে মাঝে নক করতে হবে যদি সম্ভব হয়। এবং অল ওভার ফাইনাল যে কথাটা সেটা হচ্ছে যে সারা জীবন তো আপনি ফাইবারে কাজ করবেন না, আপনাকে পার্মানেন্ট ক্লায়েন্ট তৈরি করতে হবে। এমনটা হয় যে আপনি একই ক্লায়েন্টের 5টা 7টা বা 10টা কাজ করছেন, তখন ওই ক্লায়েন্টকে আপনি কিন্তু মার্কেটপ্লেসের বাইরে নিয়ে আসতে পারেন, এবং এইভাবে আপনি আপনার ইন ফিউচার ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারেন। রাইট, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ সন্দীপন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান টিপস দেওয়ার জন্য। সোহাগ ভাইয়া, আপনি বলেন কিছু। আমার সর্বশেষ যেটা বলার সেটা হচ্ছে নতুনদের জন্য, যারা শিখতে চায় তাদের উচিত ডেডিকেশনটা ঠিক রাখা। কারণ হচ্ছে অনেক সময় অনেকেই বলে যে আমি শিখতে চাই, অমুক ভাই টাকা ইনকাম করে আমি করবো, কিন্তু আসলে অনেকে এটা জাস্ট যখন দেখে তখন ভুলে যায় কিছুদিন পরে। কিন্তু উচিত তাদের এই ডেডিকেশনটা রাখা, কোথায় ভর্তি হলেও যাতে ফুল সময় দেয় ওইটার পিছনে, অন্যান্য বিষয়গুলো একটু কম বিবেচনা করা, এটার উপরে বেশি করা। যাই হোক, এভাবেই আমি মনে করি। আর হচ্ছে কাজের ভিতরে
পোর্টফোলিওটা অবশ্যই যখন মার্কেট প্লেসে নামবে একসাথে যাতে পোর্টফোলিওটা রেডি থাকে। কারণ আমি যখন মার্কেট প্লেসে ফার্স্ট কাজ করি আমার পোর্টফোলিওতে 18,000 ভিউ, হ্যাঁ, এবং 1200 প্লাস ফলোয়ার ছিল। এখন যদিও আরো বাড়ছে। তারপরে সবচেয়ে মানে সব জায়গাগুলোতে একটু কম সময় দিয়ে এটার উপরে বেশি সময় দেওয়া, এবং আশা করি এর ভিতরেই শিখতে পারবে এভাবে। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ সোহাগ ভাই। আমরা চলে যাচ্ছি এখন আরিফুল জুয়েল ভাইয়ের কাছ থেকে ওনার লাস্ট লাইন শোনার জন্য ফর এভরিওয়ান। আচ্ছা, আমার কথা হলো যে ফ্রিল্যান্সিং করতে চাই বা যাই, এটা ওভারঅল লাইফ সম্পর্কে বি কনফিডেন্ট। যদি আপনি কনফিডেন্ট হন, আপনার যদি কনফিডেন্স থাকে, ইংরেজির স্কিল নাই সমস্যা নাই, গ্রাফিক ডিজাইন জানেন না বা অন্য কিছু জানেন না কোনো সমস্যা নাই, শুধু স্কিল থাকলে আপনার সবকিছু হবে, মানে শুধু কনফিডেন্ট থাকবে আর কি। যদি কনফিডেন্ট হন এভরিথিং উইল বি পসিবল। এক মিনিট ভাইয়া, যদি একটু জি জি, সেটা হচ্ছে যে আসলে ভাইয়া যেটা বলছে কনফিডেন্ট একটা বড় জিনিস, কারণ এটা আছে বলেই আমার মনে হচ্ছে যে আমার ছোট থেকে আমি ল্যাপটপ কম্পিউটার এগুলো না থাকা সত্ত্বেও আমার কিনে শিখছি অথবা শেখার পরে কিনছি, সরি ভর্তি হওয়ার পরে কিনছি। কতটা ডেডিকেশন থাকলে একটা মানুষ এত তাড়াতাড়ি মানে নতুন একজন কম্পিউটার ইউজার হয়ে এভাবে সাকসেসফুল হতে পারে। আমার মনে হয় যে সবাই যদি এভাবে একটু ডেডিকেশনটা ঠিক রাখে শুরু থেকে শেষ পর্যন্ত, তাতে করেই শিখতে পারবে। এবং অবশ্যই সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। জি সন্দীপন ভাই বলেন। এটা একটা বড় ব্যাপার হচ্ছে যে আপনার কিউরিওসিটি থাকতে হবে। আপনি কাজটাই করতেছেন বা যে কাজটাই করবেন সেটার উপরে আপনার জানার আগ্রহ থাকতে হবে এবং আপনার শেখার আগ্রহ থাকতে হবে। অর্থাৎ আপনি কাজ করতেছেন করে যাচ্ছেন একই স্কিল নিয়ে, কিন্তু আপনি সারা জীবন চলতে পারবেন না। রাইট, সেটা আমি প্রথমে বলেছিলাম। একই স্কিল নিয়ে চলতে পারবেন না, অথবা আপনার এই কিউরিওসিটিটা থাকতেই হবে। এবং এমনটা হয় যে আমরা ক্লায়েন্ট ওয়েবসাইটের কাজ দিছে, এমন কিছু প্লাগইনস নিয়েও কাজ করতে বলতেছে যে প্লাগইনস আমরা কখনো নামই শুনিনি। দ্যাট মিন্স আমি এই কাজটা তখন আমাকে শিখতে হবে, তখন আপনাকে শিখতে হবে। এবং শুধু শিখতে হবে না, অনেক অনেক মানে যার কোনো শেষ নাই, এবং এই শেখাটা আপনাকে কিছুই জানি না, রাইট, এবং এই শেখাটা আপনাকে চালিয়ে যেতে হবে। অর্থাৎ আপনি আজকে 2টা প্লাগইনস শিখলেন বা 5টা প্লাগইনস থেকে শিখলেন তাই না, এভাবে আপনাকে প্লাগইন ডেভেলপ করা বা এই টাইপের কাজগুলোকে আপনাকে আপনার শেখার আগ্রহটাকে বাড়িয়ে তুলতে হবে। এবং ওই যে ভাই বললেন না যে আপনি সময় কিভাবে পাবেন, আপনাকে টাইম সেটআপটা করতে হবে। আমাদের মানে ফ্রিল্যান্সারদের বড় সমস্যাটা হচ্ছে কি, আমরা অনেকেই মনে করি যে সারা রাত জেগে মনে হয় ফ্রিল্যান্সিং করতে হবে বা আমাকে রাত 4টা 5টা জেগে ফ্রিল্যান্সিং করতে হবে। এটা না ভাই, আমি কিন্তু রাত 1টা সজাগ থাকি না। তবে হ্যাঁ, আমি যেটা করি মাঝে মাঝে উঠে একবার দুইবার মোবাইলে দেখি, ক্লায়েন্ট মেসেজ দিলে ক্লায়েন্টকে বলি আমাদের এখানে লেট নাইট, আমি তোমাকে কিছুক্ষণ পরে রিপ্লাই দিচ্ছি। যেটা হয় ফরেন বায়াররা খুব পোলাইট এবং ওরা আসলে বোঝে, ওরা যখন মার্কেটপ্লেসে আপনাকে হায়ার করতেছে ওরা বোঝে আপনার টাইমিং এখন কটা চলবে, এবং ওদেরকে ভালো মতো বুঝাতে পারলেই ওরা বুঝবে এবং ইউ উইল গেট এ গুড অর্ডার ফ্রম देम। মানে কোনো আমরা একটু স্টপ করতে যাচ্ছি, এটা ডিবেট শো হয়ে যাচ্ছে, নাহলে এটা সারা জীবনে শেষ হবে না। এবং থ্যাংক ইউ সো মাচ গাইস, আপনারা অনেক ডেডিকেটেডলি সাপোর্ট দিতে চাচ্ছেন সবাইকে, তো সেটার জন্য ইনস্ট্রাক্টর আবারও ওয়েলকাম। এবং আপনি আমাদের ইনস্ট্রাক্টর কমিউনিটিতে যে কোনো সময় যে কোনো ব্লগ লিখে মানুষকে হেল্প করতে পারবেন। ইউ আর মোস্ট ওয়েলকাম টু আওয়ার ইনস্ট্রাক্টর কমিউনিটি অ্যাজ এ গেস্ট রাইটার অ্যাজ ওয়েল। তো ভাই কোর্সটা কি বাংলা পাবো একজন বলেছেন, আমার ফুল কোর্সটা বাংলাতেই আছে, তো আপনি ফুল বাংলাতেই পাবেন। সো থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট গাইজ, এন্ড থ্যাংক ইউ সো মাচ সন্দীপন দাস, সোহাগ হাসান এন্ড আরিফুল জুয়েল ভাই ফর দ্য লাস্ট টাইম। আপনাদের সাথে কোনো সময় আবার দেখা হবে ইনশাল্লাহ, এবং ফাইবারে আপনারা ফ্রিল্যান্সিং এ সাকসেসফুল হন সেই দোয়াই আমরা করি। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড নাইট, বাই বাই। সব আমরা টাটা টাটা দিই।